আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আমার মালিক, আপনার আমার খলিক, আমাদের রব, যেই মালিক দয়া করে আমাদেরকে এমন এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মত বানাইলেন, যেই নবীজির উম্মত হওয়ার সাথে সাথে ওই বান্দা গড়গড়া, মৃত্যুর গড়গড়া পর্যন্ত তওবা করার রাস্তা খোলা পেয়ে গেছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, এমন এক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত আমাদেরকে বানানো হলো, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 1,23,999 জন পয়গম্বর, সমস্ত পয়গম্বরের জীবনের, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের জীবনীতে যত রকমের মুজিজা ছিল, সকল মুজিজা নিয়ামত আমার নবীজিকে আমার আল্লাহ দয়া করে দান করেছেন। অথচ আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানুষ ভালো করে বুঝুন, হুজুরকে যে নিয়ামতগুলি দেওয়া হলো, এই নিয়ামতগুলি অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কক্সবাজারের বাবারা, আমি আপনাদের খেদমতে আরজ করব, ওদের দরবারে যেছেন দলিল ভিত্তিক আলোচনা শুনতে যারা চান যে ওলিদের পথে এত কিছু হয়, দলিল আছে কিনা? কথা কন না কেন? যারা যেখানে আছেন, বিভিন্ন কোম্পানি থেকে এসেছেন বাবারা, কেউ দেখার জন্য এসেছেন, কেউ সমালোচনা করার জন্য এসেছেন, কেউ দুশ্মনী করার জন্য এসেছেন, কথা বলছেন না কেন? কেউ আবার নবী প্রেম করে জান্নাতের মেহমান হওয়ার আশায় এসেছেন। আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, কক্সবাজারবাসী বাবারা, আপনি আমি যেখানে আছি আপনাদের অনুরোধ করব, মনের কান্দে একটু এই প্রায় 700 কিলোমিটার দূর থেকে আসা ডক্টর আশরাফ সিদ্দিকীর মুখের একটু আলোচনা শোনেন। হতে পারে আমার মালিক যদি ইচ্ছা করেন, রহমতে ইলাহি বাহানা মিজওয়ান अकलमंदर समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए ए दुनिया नहीं है, जगह जी लगाए के लिए ए दुनिया नहीं है, इबरत की जाए तमाशा नहीं है, जो आएंगे गुफ्ता कुना जान पाक से बर तख्ते मुर्दा সে বরুয়ে খাক। ঠিক না ভাই? ঠিক বলুন বাবাজিরা। মসজিদের পালকি সবার জন্য অপেক্ষা করছে। যিনি কাফের বেঈমান তাকেও যেতে হবে কবরে, যিনি মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা তাকেও যেতে হবে কবরে। কিন্তু কবরের জায়গা বড় ভয়াবহ। দুনিয়ার সব আমল নিবেন, ঈমান নিবেন না। আপনার পকেট ভরা টাকা আছে কিন্তু তলা নাই। কথা কন না কেন? কথা বলেন না কেন? কক্সবাজারের বাবারা, আমার কথা কি বোঝা যায়? আপনার পকেট ভরা ব্যবসার টাকা, ওই একই পকেটে রাখলেন আপনার চাকরির টাকা, ছেলের চাকরির টাকা, মেয়ের চাকরির টাকা, বাড়ির ব্যবসার টাকা, সমস্ত ধান, সমস্ত যত রকমের কক্সবাজারের অবিশস্য হয়, সব কিছু আপনি পকেটে রাখলেন টাকাগুলি, শুধুমাত্র সব থাকলো পকেটের তলা নাই। বলুন তো বাড়ি পর্যন্ত যাবে? টাকা যাবে? শুধু রাখা হয়েছে, দেখা গেল পকেটের টাকা বাড়িতে যাবে না। আমার মালিক বলেন, দুনিয়ার মুমিনেরা শোনো, nobody can be believers until you must love my আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম favorite life and he dual wives will must mothers of all believers from foundation to the judgment, no doubt it's speaking of Allah subhanahu tabarak wa ta'ala. Ayat sharif number 6 in Suratul Ahzab at the part of 21 number 33 in Quran Sharif Madaniya man speaking, O believers of this world, and be you Allah be
লিলমুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 6 আল্লাহ পাক বললেন, ইটস ল এন্ড কানুন অফ হোলি কোরআন অ্যাকর্ডিং টু অর্ডার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রম ফার্স্ট রেশন টু দ্য জাজমেন্ট, নো ডাউট, নো চেঞ্জিং এনি টাইম এনিথিং। অল বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, আমার আইন কোরআনের আইন হলো আমার নবীজি প্রেমের নাম। মুমিনের আমল কবুল হওয়ার শর্ত ঈমান। আওয়াজ জোরে হবে। মুমিনের আমল কবুল হওয়ার শর্ত ঈমান, অর্থাৎ পকেট ভরার টাকা আমল নামা হলো আমল ভরা, কিন্তু আমল নামার তলার নাম হলো নবী প্রেম ঈমান। আপনিও নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইনফাক ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, সব করেছেন, শুধু নবীর দুশমনি করে বলেছেন নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। মাটির মানুষ, মিলাদ নাই, কিয়াম নাই, সবেরাত নাই, হাতুনাত নাই, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, শুধু আমার নেতার জন্য লাফালাফি আছে। কথা বলছেন না কেন জোরে? এগুলি করেছেন যখন, তখন আপনার ইমানের তলাটা শুধু খুলে গেছে। আমলনামা ভরা সব আছে, কিন্তু তলা নেই। আপনারা মাছ ধরে কার মধ্যে রাখেন? কক্সবাজার বাসী দুলা দুলা আমাদের কষ্ট করেন না। মাছ ধরে কার মধ্যে রাখেন? সামুদ্রিক মাছ কত দামি না আপনাদের? এ মাছ বাংলাদেশে পাওয়া যায়, সব বিদেশে যায়। সুবহানাল্লাহ বলেন। তো এই যে মাছ ধরে ধরে রাখেন দুলার মধ্যে, 5 ঘন্টা ধরে মাছ ধরেছেন, ট্রলার থেকে দুলা ভরায় ফেলেছেন, বাড়িতে যাওয়ার আগে দেখতেছেন আপনার দুলাতে একটা মাছও নেই। কেন? বউ বলতেছে আপনার দুলার যে তলা নেই। কথা বলছেন না কেন? দুলার যদি তলা না থাকে সমস্ত দুনিয়ার মাছ থাকবে তো, কিন্তু তলা ঠিক আছে। ওই ছোট্ট একটা আপনার দেশের সবচেয়ে বেদামি, সবচেয়ে কম দামি মাছের নাম কি? লটকি নাকি লোট্টা? এই লোট্টা একটা মাছও যদি আপনি দোলার মধ্যে রাখেন, আর ওই মাছে ওই দোলার যদি তলা থাকে, ওইটাই বাড়ি পর্যন্ত যাবে, তরকারি স্বাদ হবে। ঠিক না? ঠিক বলুন। আমি বোঝাতে চাচ্ছিলাম, ওলিয়া উলিয়াদের কাছে আসলে আপনাকে ওই আমলটা শিক্ষা দেওয়া হয় যে আমল করলে আপনার তলা ঠিক রেখে জান্নাত পর্যন্ত আপনার আমল যায়। আপনারা, আমরা তো শুধু আমল দেখাচ্ছি, নামাজ পড়ি টানে ধরে, রোজা রাখি নামে ধরে, আর আমাদের বিরুদ্ধে মিথ্যা বলতেছেন নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ি না, কি বলেন আপনারা? এই যে আমি মুসাফির আসলাম, তবু আমি নামাজ পড়ে রেডি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের অনুরোধ করব, একটু মন দিয়ে শুনবেন কথাগুলি। কিছুক্ষণ পরেই তো আমরা সাহারি খাবো, ঠিক না? ঠিক বলুন। সাহারি খাওয়ার আগ পর্যন্ত ছোট্ট কয়েকটি কথা আমি বলতে চাই। আসলে ওলিরা নামাজ পড়ে না, বলে না কেন? কি নামাজ পড়ে না? নামাজ পড়েন, সালাত আদায় করেন, এ কথাই সত্য। যদি ওলিগণ সালাত আদায় না করতেন, নামাজ না পড়তেন, রোজা না রাখতেন, হজ না করতেন, যাকাত না দিতেন, তাহলে আমরা এই বাংলাদেশে মুসলমান হওয়ার দাবি করতে পারতাম না। আমরা সবাই হিন্দু হয়ে ঘুরতাম। এখানে যে ওলি শুয়ে আছেন, আপনি ওলি জিজ্ঞাসা করেন, এই ওলি যখন এসেছেন পুরা এলাকা হিন্দু, এই হিন্দুদেরকে কলেমা পড়ে পড়ে তিনি মুসলমান বানিয়েছিলেন, তবে না আমরা মুসলমানের সন্তান, মুসলমান। ওলিরাই নামাজ শিক্ষা দিয়েছেন বাবা। পীর মুরিদের মূল উদ্দেশ্যই মানুষকে আল্লাহওয়ালা বানানো, ঠিক না? ঠিক বলুন। আপনার আমার জিন্দেগির গল্প বলবো না। আল্লাহ বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদের কাছে যে নিয়ামতগুলি আমি দান করেছি, নিয়ামতগুলি তোমরা বেশি করে আলোচনা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নিয়ামতের শ্রেষ্ঠ আধার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আসতেন, কোরআন নাজিল হতো না। সুবহানাল্লাহ বলেন। কোরআন পাইলাম নবীজির ওসিলায়, হাদিস পাইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়।
নামাজ রোজা হজ যাকাত পাইলাম নবীজির ওসিলায়, ওই নামাজ পড়ায় ইমামতি করে বেতন খায়, নবীর বিরুদ্ধে ফতোয়া দেই। কথা বলছেন না কেন? ওই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মাদ্রাসা বানায়া দুনিয়ার সব মানুষের পকেট কেটে টাকা নেই, আর ওয়াজ করি নবী আমাদের মতো। কি ব্যবহার চলছে আমার বাবারা! আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আমি গুনাহগার ডক্টর আশরাফ সিদ্দিকী, সুদূর বগুড়া থেকে হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের পীর সাহেব, আমি আপনাদের খেদমতে বলবো, আসুন, কে কোন ভাষায় ওয়াজ করতে চান, কোন ভাষায় টক করতে চান? আমি আপনাকে বলতে চাই, যদি ওলিদের বিরুদ্ধে একটা মাত্র কোরআন সুন্নাহর আইন বের করতে পারেন, আমরা আপনাকে চ্যালেঞ্জ করছি, ওলি আউলিয়া না আসলে আপনি মুসলমানই হতে পারতেন না। গোড়া কেটে দিলে কোনো গাছের আগা বাজবে না, গোড়া থাকলে আগায় যা আছে সব ঠিক থাকবে। মাত্র 200 বছর আগে সারা পৃথিবীতে, হোল ওয়ার্ল্ডে একজন মুসলমান দাবি করার কেউ ছিল না। আল্লাহর ওলিদের মুরিদ, পীর মুরিদি ছাড়া 200 বছর আগেকার ইতিহাস টেনে বের করেন, পীর মুরিদি ছাড়া কোনো মুসলমান দাবিদার কেউ ছিল না। একদিকে ছিল নন মুসলিম, একদিকে ছিল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা, আর আরেকদিকে ছিল মুসলমান। মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এগুলি শিখবার জন্য মাদ্রাসা ছিল না, আলিয়া মাদ্রাসা ছিল না, কওমি মাদ্রাসা ছিল না। ওলিদের কাছে গিয়ে মুসলমানেরা শিক্ষা গ্রহণ করতেন। সুবহানাল্লাহ বলেন। তারা নামাজি হইল, রোজাদার হইলেন, হজ করলেন, যাকাত দিলেন। ওই ওলিদের মাদ্রাসায় গিয়ে তারা শিখলেন, নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, মিলাদ আছে, কিয়াম আছে, হাত্তুর মুনাজাত আছে, শয়রাত আছে, সবে কদর আছে, জিকির ফিকির আছে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ছিল, থাকবে। আজ আপনি বলতেছেন নাই, গোড়ায় আছে আগায় নাই, এর নাম কলম কাটা ডাল। জেনারেশন নাতি আম খাচ্ছে, এরপরে ফুড জেনারেশন পুতির জগতে এসে পুতিরা বলতেছে, আমের গাছে আম চলবে না, বাপ দাদা ভুল করেছে, আমের গাছে জলপাই খাবো। হবে তো? কথা বলছেন না কেন? জোরে বলেন না কেন? ওয়াজ বোঝার চেষ্টা করবেন। চাপার নাম ওয়াজ না, দলিলের নাম ওয়াজ। বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 111। কোরআন শরীফের 20 নম্বর পারা, 27 নম্বর সূরা, সূরাতুন নামল, আয়াত শরীফ নম্বর 64। আমার আল্লাহ বলেন, তুমি হালাল বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, বিদআত শিরক বলবা দলিল দাও। তোমার চাপা দিয়ে হবে না। কথা কন না কেন? চাপাবাজি চিনেন? কক্সবাজারে কি বলে? চাপাবাজ। নাই, মিলাদ নাই। ভাই কোথায় নাই? আমার কোম্পানিতে নেই। তোমার কোম্পানি তোমার দরকার নাই, আমি আমার আল্লাহ এবং নবীর কোম্পানি দেখতে চাই। ঠিক না? ঠিক বলে নাই। পীর মুরিদি নাই। কোথায় নাই? আমার কোম্পানির নাই। তোমার কোম্পানির বয়স 100 বছর হয়নি, ওলির কোম্পানি সাহাবী থেকে শুরু হয়েছে। আওয়াজ দেবেন না, জোরে বলুন। তোমার কোম্পানি কবে এসেছে? মাত্র 200 বছর ইতিহাস খুলুন আপনি। পীরের মুরিদ ছাড়া কোনো মুসলমান দাবি করার কেউ ছিল না। আজকে আপনি পীরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, পীর মুরিদি ভণ্ডামি। ভাই, গোড়া যদি ভণ্ড হয় তো আগা? আমের গাছে আপনি জলপাই খাবেন? আমের গাছে যদি জলপাই ধরে তাহলে ওটা আসল ফল হবে না, ওটা কলম কাটা ডাল। এগুলি বোঝার চেষ্টা করবেন না আমার কথা? আল্লাহর ওয়ালিরা নামাজ পড়ে কি পড়ে না? রোজা রাখেন কি রাখেন না? হজ করেন কি করেন না? সব করেন। আল্লাহর ওলিদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহকে খুশি করার জন্য।
আর যারা অলির বিরুদ্ধে ফতোয়া দেন তাদের নামাজ রোজা হজ যাকাত দুনিয়ার দেশ বিদেশের মাল কামায়ের ধান্দা। কথা কন না কেন, কি হলো? মেজাজ খারাপ করতেছেন আমার উপর? আপনাকে ওয়াজ বুঝতে হবে। ওলিরা ইখলাস আগে তৈরি করেন। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে মানুষটি তার অন্তরকে ইসলাহ করেছে, তাজকিয়া করেছে। আর তাজকিয়ার মূল কারণ হলো আপনার মেমোরি ভরা হলো গান আর বাজনা। আপনি কিয়ামত পর্যন্ত যদি বলেন আমার মেমোরিতে আমি ওয়াজ তুলে নিব, ডক্টর আশরাফ সিদ্দিকীর ওয়াজ বা আমাদের কাদেরী ভাইয়ের ওয়াজ, আপনি মেমোরিতে টিপ মারবেন, বলেন নো এনাফ স্পেস, জায়গা খালি নাই। কথা বলেন এখানে জুড়ে। আপনি মেমোরি কার্ড চিনেন তো? মেমোরি চিনেন না, যেটার মধ্যে ওয়াজ ঢোকে? তো মেমোরি ভরা সব গান বাজনা। এখন আপনি বলতেছেন আমি ওয়াজ নিব, ঢুকবে? এবার কি করতে হবে? ফরম্যাটিং দিতে হবে, ডিলিটিং করতে হবে। ডিলিট করে দেন, মেমোরি ক্লিয়ার হয়ে গেল। এবার আপনি ওয়াজ ঢুকাবেন, পুরা মেমোরি ওয়াজ ঢুকে যাবে। ঠিক না? ঠিক। আমার আল্লাহ বুঝাচ্ছেন ওলির কাছে গেলে তোমার ভিতরের কলব নামক মেমোরির সব ময়লাগুলি বের হয়ে যায়, আর ওই জায়গা আল্লাহ এবং নবী প্রেম ঢুকে জান্নাতি হওয়ার পজিশন দেখা যায়। আপনি হঠাৎ করে পারবেন না, আপনাকে কমপ্লিট হতে হবে। এই জন্য যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পাকের নাম ধরে জিকির করবা, এরপরে নামাজে দাঁড়াও, তোমাকে আমি দিদারের নামাজ দিয়ে দিব। দিদারে ইলাহির নামাজ হবে, সালাত হবে। এই জন্য আমি বলছি মন খারাপ করবেন না আমার কথায়। কথাগুলি বোঝার চেষ্টা করতেছেন আপনারা না রাগ করতেছেন? রাগ করলে আমার কিছু যাবে আসবে না। আমার সারা পৃথিবীময় ওয়াজ, আপনি না চাইলে আমি করবো না। কিন্তু প্রশ্ন হলো আমাকে সত্যিকার ইসলাম বোঝাতে হবে। ঠিক না? ঠিক বলুন। হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে এক সপ্তাহ আগে বলে রে আমার প্রিয় ভক্তরা, ও নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যত বড় বড় ওলিগণ রয়েছেন, আমি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমার মালিকের পক্ষ থেকে আমি এই মুহূর্তে খবর পেয়ে গেছি রে, আগামী অমুক দিন আমি আমার মালিকের দিদারে চলে যাব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তবে আমার যখন মালিকের দিদারে যাওয়ার সময় হবে, আমার শরীর থেকে আমার রূহ নামক আল্লাহ প্রদত্ত নিয়ামত যখন আল্লাহর কাছে দিদারে চলে যাবে, আমার শরীরটা পড়ে থাকবে। এই পড়ে থাকা শরীরটার যে কেউ জানাজা করতে পারবে না, পারবে না, পারবে না। আমার শরীরের জানাজা ওই ব্যক্তি করবে রে, যেই ব্যক্তির মধ্যে তিনটি শর্ত খুঁজে পাওয়া যাবে। কয়টি শর্ত? তিনটি শর্ত খুঁজে পাওয়া যাবে। এক নম্বর, তাড়াতাড়ি বলছি, আমি ওয়াজ বেশি করব না, শুধু দলিলগুলা দিয়ে যেতে চাই। আমাদের তরিকতে দলিল আছে না নাই? বাবারা যারা গুনাহ করছে, গুনাহ তাদের, আমরা গুনার পক্ষে নয়। ঠিক না? ঠিক বলুন। আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিলের পক্ষে। এই দলিলের পক্ষে ভিক্ষুক থাকলেও সে আমার মাথার তাজ। আল্লাহ এবং নবীর বিপক্ষে ফেরাউন নমরুদ বাদশা থাকলেও আমি তাকে গ্রহণ করতে পারবো না। ঠিক না? ঠিক বলেন না কেন? কারণ আমার নবীর দুশ্মনী কেন? যেই নবীর কালেমা পড়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিলের মর্যাদা পেয়েছেন, যেই নবীর নূরে মুহাম্মদীর সোয়াত তার ললাটের মধ্যে থাকার কারণে নমরুদের আগুন তার জন্য নাতিশীতোষ্ণ এয়ার কুলার, এয়ার কন্ডিশন আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দুশমনী করল এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড মিস্টার নমরুদ দুশমনী করে সেই টিকলো না।
আর ওই ইব্রাহিম খলিলুল্লাহর যিনি রাসূল এবং নবী, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার দুশমনি করে আপনি আমি ভিক্ষুক কেমনে টিকব? কথা কন না কেন জোরে? আমরা তো ভিক্ষুক, গোটা পৃথিবীর বাদশাহ টিকে নাই, মশার কামড় খায়া বিপদ। ঠিক না? ঠিক বলুন। আমি আপনাদের খেদমতে বলছি, বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক যে বললেন ওয়াজে আলা, সাবধান, জেনে রাখো, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার সকল শক্তি এক জায়গায় হয়ে তাকে কোনো ভয় দেখাতে পারে না। আওয়াজ জোরে হবে, জোরে সুবহানাল্লাহ বলুন। ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার কয়জন লোক কেটে গেল, দুনিয়ার কয়জন লোক ভালোবাসলো, কে তাকে মাথায় তুলে নাচলো, কে হাদিয়ার পোটলা নিয়ে ঘুরলো, কয়জন মুরিদ বাড়লো, কয়জন মুরিদ কমলো, কোন দিকে তাকাবার টাইম আমাদের ওলিদের নাই। আল্লাহ বলেন আমার ওলিদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের ভয় আছে? হাদিসে কুদসি বুখারীতে আল্লাহ বলেন আল আউলিয়া কেরাম তাহতা কবাই, আমার ওলিগণ আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। সুবহানাল্লাহ বলুন। লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি, আমি আল্লাহ ছাড়া আমার ওলি বন্ধুকে কেউ চিনে না। আমি আল্লাহ আমার বন্ধুকে চিনি, কে আমার বন্ধু তা আমি চিনি, আর আমার বন্ধুকে আমার কুদরতি জুব্বার ভিতরে রেখে দিয়েছি। এবার আমি আল্লাহ যাকে পছন্দ করি, ভালোবাসি, দুনিয়াতে রহমত শান্তি বরকত দিয়ে ভরে দিতে চাই, হেদায়েতের মালা পরে দিতে চাই, আখিরাতে নবীজি এবং ওলির জান্নাতের সাথী বানাতে চাই। ওই বান্দা ভিক্ষুক হোক আর বাচ্চা হোক, ওদের খুঁজে খুঁজে বের করে আমার ওলিদের দরবারে আমি কবুল করি। আওয়াজ জোরে হবে সুবহানাল্লাহ। ওলি সবাই চিনে? সবাই চিনবে না। কারো কাছে একই জায়গায় আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বাহিনীর কাছে শ্রেষ্ঠ নবী হয়ে আবু বকর বাহিনীর জান্নাতের সার্টিফিকেট দানকারী নবী, ওই একই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে না পেরে দুশমনি করে আবু জেহেল বাহিনী, নবীকে না চিনতে পেরে জাহান্নামের সার্টিফিকেট বাহিনী। কথা বলছেন না কেন? সবাই চিনবে? আল্লাহ বলেন আমার ওলিদেরকে আমি ওই মানুষগুলোর কাছে পরিচয় ঘটিয়ে দেই। বোঝার চেষ্টা করবেন। এবার কোরআন শুনুন। মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহফ 18 নম্বর সূরা। মন দেন, কয় নম্বর সূরা? 18 নম্বর সূরা, 15 নম্বর পারার শেষের আয়াত কারিমা নম্বর 17। আপনি খুললেই পাবেন মক্কায় অবতীর্ণ আইন। আল্লাহ বলেন যাদেরকে আমি ভালোবাসি, হেদায়েত দিয়ে ধন্য করতে চাই, ওই মানুষগুলোকে আমি হেদায়েতের ওলি মুর্শিদের সন্ধান দান করি। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথভ্রষ্ট গোমরা জাহান্নামী বাতিল 72, ওদের কপালে দুনিয়ার সব পাওয়া যেতে পারে, কিন্তু হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে না। কথা কার? আইনটা কার? এই জন্য হক্কানি ওলি সবার কপালে জুটবে। হযরতে ওলিদের যে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওলিদের জন্য শুধু সুসংবাদ।
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আজিম। কোরআন শরীফের সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 10 নম্বর সূরা 11 নম্বর পারা মক্কা অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 62, 63 এবং 64 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন আমার ওলি যারা হয় তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলিয়া ওলিয়ার কাজ হলো মুমিন হয়ে চুপ হয়ে থাকা নয়, মুমিন হওয়ার পর আল্লাহকে ভয় করে হারাম ছেড়ে দেওয়া, আল্লাহকে ভয় করে ফরজ ওয়াজিব সুন্নাত গুলি মেনে নেওয়া, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মেনে নেওয়া, শরীয়ত তরিকত হাইকত মারেফত তাসাউফ মেনে নেওয়া। ওই ওলিদের কোনো ভয় নেই রে, ওরাই হবে আল্লাহর ওলি। ওদের কাছে যারাই যাবে দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতে সুসংবাদ হলো চিটা ধানের সাথে লেগে থাকলে যেমন এক বাজারে এক দোকানে বিক্রি হয় একই দামে, আপনার কক্সবাজারে ধানের মধ্যে চাল থাকলে এটা কি বলে? হ্যাঁ, সোয়া না সোয়া? হ্যাঁ, আমরা কই চিটা। তো সোয়া ধান যেটা ধানের সাথে লেগে থাকে এক বাজারে এক দোকানে বিক্রি হয়ে যায়। আল্লাহ বলেন আমার ওলিদের সুসংবাদ এটাই, যারা তার সাথে লেগে থাকবে কিয়ামতে এক বাজারে এক দোকানে এক জান্নাতে আমি তাদেরকে বিক্রি করতে চাই। এই জন্য এটা সুসংবাদ দুনিয়াতে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ বলুন। তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও। আখিরাতে সুসংবাদ শুনবেন? আমি বলে দেই, শোনেন। সময় কত আছে? 1:30 বাজলো, 3টা পর্যন্ত আর 1.5 ঘন্টা। ওরে বাবা, আপনাদের কষ্ট হবে। শোনেন, একটু মন দেন। হ্যাঁ, সেহরি, সবাই সেহরি খেয়ে যাবেন। সেহরি আছে অনেক, প্রচুর পরিমাণ। ওলির দরবারে খাবারের অভাব আছে নাকি? ওলিরা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে ধনী। দেখেন, আল্লাহর ওলি শুয়ে আছেন মালিকের দিদারে, আর এখানে হাজার হাজার মানুষ আসতে যারা খাচ্ছে। ঠিক না? ঠিক বলেন না কেন? ওলি খায় না, ওলি খাওয়ায়। আপনাদের দেশে বর কোনে বিয়ে হয়, বর চিনেন তো নাকি? বিয়ে বাড়িতে বরযাত্রী 5000, কনে যাত্রী 5000। এলাকার সব কুকুর, যত বিড়াল, যত প্রকার প্রাণী আছে ওই দিন খাইয়া সকলের পেট ভরা। হ্যাঁ, ঠিক না? ঠিক বলুন। এত মানুষ যে খাইলো, 5000, 10,000 কনে যাত্রী। কনে বুঝেন তো? বর আর কনে বুঝেন না? আপনাদের কি বলে? বর কনে বলে তো। বর আর কনে বিয়ে হবে, এই জন্য বরপক্ষ 5000, মেয়ে পক্ষ 5000। এলাকার কুকুরের পেট তো ভরা বিভিন্ন হাড্ডি টাড্ডি খায়া। ঠিক না? ঠিক বলেন। পিপিলিকারও পেট ভরা, সবার পেট ভরলো। কয়জনের জন্য? একমাত্র বরের জন্য। কথা বলে না কেন জোরে? বর আছে, সবাই খায়, বর নাই, কারো খাওয়া নেই। পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ডাইরেক্ট সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা মক্কাতুন আইন আয়াত শরীফ নম্বর 56। আমার আল্লাহ পাক বলে দিলেন, আমার যারা মুহসিন নেককার আল্লাহর ওলি হয় তাদের উপরে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া রহমাতুল আলামিনের রহমত নাজিল হয়। আর ওই এলাকার মানুষগুলি, ওই এলাকার সমস্ত কাফের, মুশরিক, বেদির, বদ্দির, বাতিল ফেরকা, এমনকি কুকুর, শুকর, যত রকমের চতুষ্পদ জন্তু, জানোয়ার, সবাই বৃষ্টি পায়, খাবার পায়, রহমত পায়, বরকত পায়, আযাব গজব থেকে বেঁচে যায় ওই ওলির ওসিলায়। আওয়াজ জোরে হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি তো চিনি না আমরা, যার কারণে খায় তারই বিরুদ্ধে গান গাই। কথা বলেন না কেন জোরে? আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। হযরতে আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ কথায় নিয়ে যাচ্ছি। রাজি আছেন শুনতে? ওলিদের সুসংবাদটা কি রকম আমি বলে দেই।
দুনিয়াতে কি সুসংবাদ, আখেরাতে কি সুসংবাদ, একদিনে তো সব বলা যায় না। ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন থেকে সার্চ দিবেন, আমার চ্যানেলে ঢুকবেন, হাজার হাজার ওয়াজ পাবেন, বুঝবেন বিভিন্ন বিষয় ভিত্তিক ওয়াজ রয়েছে। তরিকত, হাকিকত, মারেফত, তাসাউফ কি জিনিস, কেন ওলি ধরতে হবে, বায়াত হওয়া কেন ফরজ, কেন মাযহাব মানতে হবে, কেন ঈদ মিলাদ করতে হবে। আমি প্রতিটা বিষয়ে হাজার হাজার দলিল দিয়ে তো কিতাব লিখছি, পাশাপাশি 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছি। কেউ যদি আমাদের কথা রদ করতে পারে তাকে 100 কোটি টাকা দেওয়া হবে, না পারলে তার গোষ্ঠী শুদ্ধ আমাদের কাছে বায়াত হতে হবে। আপনারা নেটে দেখেন, আমার মালিকের দয়ায় আমি ইংলিশে কোরআন লিখেছি, কোরআন শরীফ ইংলিশে লিখেছি, ইংলিশে ট্রান্সলেট করেছি, আরবিতে কোরআন লিখেছি, বাংলা কোরআন লিখেছি, বাংলাতে উচ্চারণ করেছি। কোরআন শরীফের যতগুলি শব্দ প্রত্যেকটা শব্দর আলাদা আলাদা অর্থ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার মনটা চায় যে আমি 20টি ভাষায় কোরআন শরীফ লিখবো, কিন্তু পড়ার কেউ নাই, এই জন্য লিখতে পারি না। আমি আপনাদেরকে অনুরোধ করব, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আপনি কোন ভাষায় ওয়াজ করতে চান, আপনি শুনতে চান? যদি আপনি বলেন যে হুজুর আমি আপনার সাথে ডিবেট করতে চাই, ওলি আউলিয়ার পথ ভণ্ডামি, আমাদের পথ ঠিক, আসেন আপনি কোন ভাষায় ওয়াজ শুনতে চান, বলতে চান, আমি রেডি আছি। আপনার তওবা করতে হবে, তওবা করে ফিরতে হবে ইনশাআল্লাহ, কারণ আমরা ভুল তথ্য দেই না। মনে রাখবেন, ওলিদের পথ আসল পথ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আইনের দিকে যান। আপনি তো আইন বলতেছেন, আল্লাহর আইন কি? আল্লাহর আইন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, ও believers of this world, this notice only for believers, not for the believers and non-Muslims who is in this world. If a male or female, young or adult or a student or businessman or service holder or politician, anybody, all believers of this world, all Muslims of this world, this law and Qanun for all believers from Fajr to the judgment, no doubt, is law and Qanun of Holy Quran according to order of Allah subhanahu wa ta'ala from Fajr to the judgment, no doubt, no changing any time, anything. Subhanallah. আল্লাহ বলেন, আমার আইন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ, আমি আল্লাহর তাওহীদ যদি মানতে চাও, ওয়া আতিউর রাসূল, তাওহীদের আল্লাহকে মানার দাবি সত্য বলতে হলে তাওহীদের আল্লাহ পর্যন্ত ঢোকার পথে আল্লাহ পাক বলেন আমি তালা মেরে রেখেছি, ওই তালা খোলার চাবির নাম রিসালাতের রাসূলকে মেনে নাও। আওয়াজ কি জোরে হবে না? ওয়া আতিউর রাসূল, একই জায়গায় 3টি আইন, আতিউল্লাহ তাওহীদ মানো, ওয়া আতিউর রাসূল রিসালাতের রাসূল সাল্লাল্লাহু মানো, ওয়া উলিল আমরি মিনকুম, কিয়ামত পর্যন্ত আমার রিসালাতে রাসূল হায়াতুন নবী হিসেবে আমি আল্লাহর দিদারে থাকবে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মতো যারা মানবে, ওই হক্কানি উলিল আমরকে মেনে নাও। এই 3টি আইন একই আয়াত, সূরাতুন নিসা, একটাই সূরা, সূরাতুন নিসা 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনার আইন, আয়াত শরীফ নম্বর 60। একই জায়গাতে 3টি আইন, তাওহীদ মানো, রিসালাত মানো, বেলায়েত মানো, আল্লাহ মানো, রাসূল মানো, ওলি মানো। আর আপনি বলতে ওলি মানা যাবে না, আপনি অনলি 1% বলতে পারেন কোরআনের আইন আপনি মানেন না। কোরআনের আইন যা বলছে তা আপনি মানছেন না। আল্লাহ পাক মানতে বলেছে তাই ওলি মানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক মানতে বলেছে তাই রাসূল মানতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি রাসূল না মানে বলেন যে আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহ বলে ফেরাউনও মানতে চেয়েছিল, আমি বলেছিলাম আমার রাসূলকে ওভারটেক করে, আমার রিসালাতের রাসূল ওভারটেক করে, বাইপাস করে, আন্ডারপাস করে, ওভারপাস করে আমি আল্লাহর তাওহীদ পাওয়ার কোন সূরা রাস্তা আমি তৈরি করি না। আল্লাহকে পেতে হলে রাসূল লাগবে, আর রিসালাতের রাসূল পর্যন্ত বেলায়েতের ওলি ওভারটেক করে রিসালাতের রাসূল পাওয়ার কোন সূরা রাস্তা আল্লাহ তৈরি করে নাই। এই সূরা রাস্তা তৈরি করেছে বাতিল 72। আওয়াজ কি জোরে হবে? এক্সট্রিমলি সরি, বাতিল 72 আইন করেছে। আল্লাহ পাককে ডাইরেক্ট পাওয়ার ইতিহাস যদি হতো তাহলে বাংলাদেশের কারেন্টও ডাইরেক্ট পাওয়া যেত। আপনাদের কারেন্ট চিনেন? পাওয়ার বিদ্যুৎ চিনেন তো? এই যে লাইটগুলি জ্বলছে, আল্লাহর ওলির পুরা দরবার লাইট জ্বলছে, অয়েল ডেকোরেটেড প্যান্ডেল, এত সুন্দর ব্যবস্থাপনা। একটা জায়গায় তার কোনো একটা লাগা আছে দেখেন, ওখানে শুধু কেটে দেন, সব অন্ধকার। কথা বলছেন না কেন? ওই তারটা যেখানে লাগা আছে ওটা পাওয়ার হাউস নয়,
ওটা আপনার এখানকার একটা পোল, যে পোলের উপর আছে একটা ট্রান্সমিটার। কথা বলছেন না কেন জোরে? ওই ট্রান্সমিটারের লাইন কেটে দেন, এলাকা অন্ধকার হয়ে যাবে। আপনি যদি বলেন না আমি ট্রান্সমিটার দরকার কি, আমি ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে নেব, পাওয়ার হাউসে টাকা দেই, পাওয়ার হাউস বিদ্যুৎ অফিস টাকা খায়, ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ নেব, আমি আমার এলাকার পোল চিনি না, আমি এলাকার পোলের উপরে ওই ট্রান্সমিটার চিনি না। পাওয়ার হাউস বলবে ভাই অত দূর যাওয়া লাগবে না, মাত্র 3টা তার আমরা পাঠাই, 11 11 11 3 11 33,000 ভোল্ট। এই 11,000-এর 22,000 ছেড়ে দিদি একটাই 11,000 ভোল্ট যদি লাইন আপনার বাড়িতে দেওয়া হয়, ওখানে আর আলো জ্বলবে না, খালি আগুন জ্বলবে। কথা বলছেন না কেন জোরে বলুন। এরা বলে তাওহীদ মানবে ডাইরেক্ট, ডেয়ার ব্যাটারি হুজুর। কথা কয় নাকি? ডেয়ার ব্যাটারি চিনেন? এই কথা বলছেন, ডেয়ার ব্যাটারি চিনেন? কক্সবাজারের বাবারা কি বোঝা যায়? ডেয়ার ব্যাটারি মানে গাল নয়, ডেয়ার ব্যাটারি হচ্ছে একটা টর্চ বা লাইট। চিনেন তো? 3 ব্যাটারি হয়, 5 ব্যাটারি হয়, 2 ব্যাটারি হয়, 2 দিকে লাইন লাগা থাকবে, সুইচ দিবেন, আলো ফোকাস মারবে। ঠিক না? ঠিক বলেন। কিন্তু একটা ব্যাটারি আছে আর এক ব্যাটারি অর্ধেক আছে অর্ধেক নাই। তা কয় ব্যাটারি হলো? এবার আপনি দেখেন সুইচ দেন তো জ্বলবে? এদিকে যাবে ঘটঘট করে নড়বে, এদিকে যাবে ঘটঘট করে নড়বে, নড়বে, শব্দই হবে কিন্তু আলো হবে না। আওয়াজ দেন নাকি? কথা বলছেন না কেন? এই ওলিয়া উলিয়া অস্বীকারী হুজুর, এটার নাম ডেয়ার ব্যাটারি, খালি শব্দই হয় কিন্তু ইমানের বাতি জ্বলছে না। কথা বলছেন না কেন জোরে? আওয়াজ দিয়ে কথা বুঝবেন। হক্কানি ওলিয়া উলিয়াকে অস্বীকার করবেন না, মুখস্থ করে রাখবেন। ওলিয়া উলিয়া যারা, তারাই হলো আপনার উপরে রহমত নাজিরের ওসিলা। ঠিক না? ঠিক বলুন না? মন খারাপ হচ্ছে আপনাদের? কিভাবে ওসিলা? ধানের জমিতে যান, ধান লাগাইছেন এক প্রকার, বাতাস দেন না আব্বা, ধান লাগাইছে কয় প্রকার? ধান চিনেন না? চাল খাই না? ধানের জমিতে ধান লাগাইলাম এক প্রকার, কিন্তু কয়েকদিন পরে গিয়ে দেখেন সেখানে কত প্রকার আগাছা। কথা কম নাকি? ধান সে না তার নিজের জায়গায় মরার মতো দাঁড়িয়ে আছে, চারদিক থেকে কত প্রকার আগাছা, সুরসুরি, পুরপুরি, কুরকুরি, মোলা ঘাস, দলা ঘাস, কলা ঘাস, ধানের মতো চেহারা এক প্রকার। এটার নাম কি? গোবরা না? আপনাদের এটাকে কি বলে? ধানের মতোই চেহারা, এটার নাম কি? হ্যাঁ, আমার ধান ক্ষেত মার্কা দুটো ধানের মতো চেহারা। এই সব আগাছাগুলি শুধুমাত্র লাফায়ার বলে, ধান তুমি কে, ভেগে যাও, তোমার দরকার নাই, এ জমি আমাদের। ধান খালি মুস্কি মুস্কি হাসে আর বলে, ভাই আগাছা, আমি ধান এই জমিতে আমার মালিক লাগাইছে বলে আজকে আমার মালিক পানি দিয়েছে, তোমরা চুরি করে খায়া মোটা হচ্ছ। কথা বলেন না কেন? ধান যদি না লাগানো হতো, যদি আমার মালিক আমাকে এই জমিতে না লাগাতেন, তাহলে পানিও দিতেন না, তোমরাও খাইতে পারতে না, মরে যেতে। ঠিক না বা ঠিক? ধানের কারণে আগাছা খায় আর ধানকে জমি থেকে বের করে দিতে চায়, এটার নাম নিমক হারাম। কথা কয় না কেন? যার নিমক খায় তাকেই, যার কারণে খায় তারই বিরুদ্ধে গান গায়। মন খারাপ করতেছেন না? এই যে ওলি শুয়ে আছেন, কোন পাগলায় কি করতেছে আমি জানি না, কিন্তু ওলি এখানে মেলা বসাইছেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ওলি কি বসাইছেন? মেলা বসাইছে। কোন পাগলে কি করে? যে পাগলে সে তার দায় সে নেবে। আপনি কি উদ্দেশ্যে এসেছেন, আপনার উদ্দেশ্য মালিক জানে। ঠিক না বা ঠিক? বলুন বলুন। এই জন্য ওলিরা বাজার মশায়, এমন ওলির দরবার আছে পৃথিবীতে, ওলি শুয়ে আছেন কবরে, তার মাজার শরীফে আল্লাহর দিদারে শুয়ে রয়েছেন। সারা দুনিয়ার সব মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দিল, মাজারে দান করা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম 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 কইতে কইতে মুখ দিয়ে ফেনা উঠে গেছে। কিন্তু ওলির দরবার এমনও আছে, সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ খায়, ওলি শুয়ে আছেন কিন্তু সবার পেট ভরতেছে। ওলিদের দরবারে মানুষগুলি যে টাকা পয়সা দেয়, যারা ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেয়, এরা যদি ফকিরের ঝোলা নিয়েও যদি
কক্সবাজার রাজপথের দ্বারে থেকে ভিক্ষা করে, সারা জীবনে অত ভিক্ষা পাবে না, 1 বছরে অলির দরবার মানুষরা দান করে। কথা বলছেন না কেন? জোরে বলছেন না কেন? আমার আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, যেখানে যাবে সুসংবাদ। হযরত সুনাইদ আল বাগদাদি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ওয়াজ করতেছিলেন, আল্লাহর ওলি ওয়াজ করতেছেন, মন দেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরাতুত তাওবা খুললেই পাবেন 9 নম্বর সূরা 11 নম্বর পারা মদিনা উত্তীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 119। আল্লাহ বললেন হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যাকে তাকে বন্ধু বানাবে না, যার তার সাথী হবে না। সাথী কার হবে? যারা আমি আল্লাহকে ভালোবেসে মুমিনে কামিল হক্কানি ওলি সাদিকিন বান্দা হয়ে গেছে, ওই সাদিকিন বান্দাদের সাথী হয়ে যাও। তাদের উপর যে রহমত নাজিল হয়, ওই রহমত তোমরাও পেয়ে যাবে। তাদের জন্য গজব বন্ধ হয়, তোমরাও গজব থেকে বেঁচে যাবে। কিয়ামতের ময়দানে ওই ওলিরা যখন জান্নাতের দিকে যাবে, বুখারী শরীফের হাদিস আছে, মন দেন। সহিহ বুখারী লিখে নিতে পারেন বাবারা, সহিহ বুখারী 2য় খণ্ড। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়নি তো? সহিহ বুখারী আরবি ভলিউম লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, মিশরি ছাপা, দেওবন্দি ছাপা, লা মাযহাবি ছাপা, যত বুখারী রয়েছে সকল বুখারী 2য় খণ্ড খুললেই পাবেন। 2য় খণ্ড 7139 নম্বর হাদিস। কয় হাজার? 7139 নম্বর হাদিস খুললেই পাবেন। 1107 নম্বর পৃষ্ঠা, 1107 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন হে আমার ওলিগণ, ও মুমিনে কামিল, ও সাদিকিন, ও ওলি আউলিয়া, উলিল আমর, আমার সত্যিকারে মুহসিন নেককার ওলিগণ, ওই জাহান্নামের কাতারে হাজার হাজার কোটি মানুষ দাঁড়িয়ে আছে, জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য তারা দাঁড়িয়ে রয়েছেন। জান জান জান। যেই ব্যক্তিটার ভিতরে 1 যাররা পরিমাণ ঈমান আছে, কি আছে? ঈমান আছে। আমল কি আছে জানার দরকার নাই। যাররা পরিমাণ ঈমানও যার আছে, আমল করেনি বলেই তো জাহান্নামে যাচ্ছে। ওই ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা আপনাকে ভালোবেসেছিল, ওই 1 যাররা পরিমাণ ঈমানদার মুমিন পুরুষ মহিলাকে টেনে টেনে নিয়ে আপনি জান্নাতে ঢুকে যান। আওয়াজ জোরে হবে সুবহানাল্লাহ বলুন। যাররা পরিমাণ ঈমান নিয়ে যে দাঁড়িয়ে আছে তাকেও জান্নাতে নিয়ে যাবে। সহিহ বুখারীর ইবারত, বানায় বানায় গল্প করি না বাবা। এটা হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে সুসংবাদ, তার উপর যে রহমত নাজিল হয় তুমিও পাবে। এই আয়াতে কারিমা যখন তাফসীর করতেছিলেন হযরত জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের তোমরা সাথী হয়ে যাও, সুহবত ইখতিয়ার করো। এই 119 নম্বর আয়াত সূরাতুত তাওবা যখন তিনি বলছিলেন, সেই সময়ে আল্লাহ পাক রব্বুল বাবা আল্লাহ পাকের ওনাকে নিজের মহিলা কাছে যাবে। তা আমি বলছিলাম কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কি কষ্ট হচ্ছে? তো জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একজন ছেলে দাঁড়ায় বলছে, হে আল্লাহর ওলি, গোস্তাকি মাফ হয়, দয়া করে আমি বেয়াদবি নেবেন না। আপনি তো বললেন আল্লাহ পাকের আইন সত্যবাদী ওলিদের সাথী হও। সত্যবাদী ওলিদের সাথী হলে কি লাভ হবে? লাভটা কি? তিনি বললেন, বাবা তোমার গায়ে কি বাতাস যায়? তখন ওলিকে পাখা দিয়ে বাতাস করা হচ্ছিল। জুনাইদ বাগদাদীকে কি করা হচ্ছিল? তো ছেলেটা সামনে দাঁড়িয়ে বলতেছে, বাবা তোমার গায়ে কি বাতাস যাচ্ছে? কয় হ্যাঁ আমার গায়ে বাতাস আসতেছে। কেন বাবা?
তোমার গায়ে তো কেউ বাতাস করে নাই, বাতাস যাচ্ছে কেন? ছেলেটি বলে, হুজুর আপনার গায়ে বাতাস করছে তো, আপনার নিকটে আসি, এই জন্য আপনার গায়ের বাতাসটা আমার গায়েও আসতেছে। আল্লাহর ওলি বলে, বাবা সামান্য দুনিয়ার পাখার বাতাস কারো উপর করলে ওই বাতাস তার উপর করা হয়, তার নিকটে থাকলে ওই বাতাস যদি তোমার গায়েও যায়, তাহলে আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। হক্কানি ওলি আউলিয়া যারা, তাদের উপরে রহমতে খাস নাজিল হয়। ওই ওলিদের কাছে যাতায়াত করলে দুনিয়াতে রহমত পাবে, আখিরাতে আল্লাহর জান্নাতে তার সাথী হয়ে যাবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এই জন্য ওলি আউলিয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? ওলিদের জন্য কিছু সংবাদ আমার বাবারা মিশকাত শরীফ খুলবেন, আরবি বলিয়াম খুললেই পাবেন সহিহ তিরমিজির হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক একজন মুহসিন নেককার আল্লাহওয়ালাকে বলবেন, ও আমার ওলি জান, ওই জাহান্নামের কাতারে আপনাকে ভালোবাসার একটা মানুষ দাঁড়িয়ে আছে, জাহান্নামে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। জাহান্নামে যাওয়ার ওই ব্যক্তিটার কাছে আপনি চলে যান। হাজার কোটি মানুষ দাঁড়িয়ে আছে, কোথায় লোকটা দাঁড়িয়ে আছে আমার মালিক সেখানে তাকে পৌঁছায় দেবেন। তিনি পৌঁছে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওলি বান্দাকে দেখেই জাহান্নামের কাতারে দাঁড়িয়ে থাকা ওই বান্দাটা চিনে ফেলবে। তিনি বলবে, হে আল্লাহর ওলি, আমাকে কি আপনি চিনতে পেরেছেন? আমি ওই ব্যক্তি, দুনিয়াতে আমল করতে তেমন ভালো করতে পারি না, আমি জাহান্নামে যাচ্ছি সত্য, কিন্তু আমার ছোট্ট একটা আমল ছিল গো ওলি। একটি দিন আমি আল্লাহকে পাওয়ার আশায়, নবীজিকে পাওয়ার আশায় আপনাকে ভালোবেসে এক গ্লাস পানি আমি পান করিয়েছিলাম। কয় গ্লাস? কয় গ্লাস? বিকাসিম মিম্মা, বুখারীর ইবারত, মিশকাতে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক গ্লাস পানি পান করিয়েছিল, এইটুকু তার প্রমাণ। আল্লাহর ওলি বলবে, তোমাকে নেওয়ার জন্যই তো আমার আল্লাহ পাঠাইছেন। কুনু মা সাদিকিন, দুনিয়াতে সত্যবাদী ওলির তুমি সাথী হয়েছ। আজকে আমার মালিকের কুদরতের ঝর্ণা ঝারি রহমত জারি হয়ে গেছে, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। এসো, এক গ্লাস পানি পান করনেওয়ালা আল্লাহকে খুশি করার জন্য। রে আল্লাহর বান্দা, এসো, তুমি জাহান্নামে যাবে না, আমি তোমাকে নিয়ে আমার আল্লাহর জান্নাতে ঢুকে যাব। দুনিয়াতে সুসংবাদ আছে না নাই? আখিরাতে সুসংবাদ আছে না নাই? এই কথাটাই বুঝাচ্ছিলাম। হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কয়টা শর্ত দিয়েছেন? আওয়াজ ধরে দিন। কি কি শর্ত বলবো? বলবো? ওলিদের কত মর্যাদা আল্লাহ দিয়েছে, একটু শুনে যান। মানেন না মানে বাবা আপনার ব্যাপার, সবাই ওলি মানতে পারবে না, সবার কপালে হবে? হ্যাঁ, ये तकदीर के मामला है। একই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অমিয় বাণী শুনে আবু জাহেল বাহিনী ঘৃণা করেছিল, অ্যাভয়েড করেছিল, জাহান্নামের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছে। ওই একই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে, মুখনিসৃত অমিয় বাণী শুনে বিশ্বাস করে আবু বকর বাহিনী জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন। সবার কপালে এটা হয় না বাবা, এটা মালিক প্রদত্ত নিয়ামত। বান্দা যদি চায়, আমার আল্লাহ তাকে ঢেলে দেন। আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। তুমি চাইবে না ওলি মুর্শিদ, আমি কি তোমাকে ঢেলে দিব? সে দেখো, আমি তোমাকে দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওলিদের সাথী হওয়া দরকার আছে না নাই? ওলিরা ওলি। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যিনি যেখানে আছেন, মাইকের আওয়াজ পুরা এরিয়া চলছে, রাস্তাঘাটে, বাজারে যারা আল্লাহর ওলিদের দুশমনি করেন সে ভাইগুলো শুনতেছেন, পায়ে হাত দিয়ে বলি, ভাই আপনি যে মুসলিম দাবি করেন, কয়েকটা কাজ থেকে নিজেকে কন্ট্রোল করুন। নামাজ পড়বেন, আমরাও নামাজ পড়ি। রোজা রাখবেন, আমরা রোজা রাখি।
হজ করবেন, আমরাও হজ করি। যাকাত দেবেন, আমরাও যাকাত দেই। মানুষের ক্ষতি করবেন না, আমরাও করি না। কি ঠিক না? ঠিক বলুন। আমরা দেশ জাতি ইসলামের ক্ষতি চাই না, আপনিও চান না, সব ঠিক আছে। একটি জায়গায় অনুরোধ করব, কাউকে নেগলেক্ট করার জন্য বলছি না, পৃথিবীতে যতদিন বেঁচে আছেন কোনো হক্কানি ওলির দুশমনি করবেন না, আপনার কপাল পুড়ে যাবে। কেন? বুখারী শরীফ খুলুন, আমি দলিল দিয়ে যাচ্ছি, মুখস্থ করে রাখবেন। কক্সবাজারে এসে ডক্টর আশরাফ সিদ্দিকী সুদূর বগুড়া শহর থেকে এসেছি, যেখানে আপনাদের প্রধানমন্ত্রীর বাড়ি। কথা কনে গেল, কথা বুঝতে পারেন নাই? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়। উনি আমার ওই এরিয়া থেকেই পাস করছে, বগুড়া শহর। সেই জায়গা থেকে এসে আপনাকে কথা বলছি, মুখস্থ করে রাখবেন কথাগুলো। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, মিশরি ছাপা, দেওবন্দি ছাপা, লামাযহাবি ছাপা, সব ছাপা বুখারী দ্বিতীয় খণ্ড 26 পারা 963 পৃষ্ঠা, প্রথম হাদিসে কুদসি। হাদিস নম্বর যদি নিতে চান নেটে সার্চ দিলে এখনই পাবেন, 6502 নম্বর হাদিস। আল্লাহ পাক বলেন, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার হক্কানি ওলির দুশমনি করে, সে নবীর বেটা হোক, সে পীরের বেটা হোক, ওলির বেটা হোক, সারা দুনিয়ার সব ডিগ্রি হাসিল করুক, আমার ওলির যে দুশমনি করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার বিরুদ্ধে অ্যাডভান্স যুদ্ধ ঘোষণা দিলাম, মাজি ইস্তিমরারি ঘোষণা দিয়ে রাখলাম। ওলির দুশমনি যে করে তার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা দিলেন। আপনারা বলেন তো, যুদ্ধ কি বন্ধুর সাথে হয় না শত্রুর সাথে? তাহলে যারা হক্কানি ওলির দুশমন, এরা আমার আল্লাহর বন্ধু না শত্রু? তাহলে আল্লাহর শত্রু মুখস্থ করে রাখেন। সারা জগতের বাদশা হয়ে মরতে পারেন আপনি, কিন্তু ঈমান নামক নিয়ামত নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। বেঈমান হয়ে কবরে যেতে হবে। কথা বলছেন না কেন জোরে? আমি বানায় বানায় গল্প করছি না, দলিল দিয়ে কথা বলছি, পরিষ্কার। ওমান জেবা যারা আদা দুশমনি করলো, লি আমার, ওলিয়ান নাকি মুহাদ্দিসান? বলেন বলেন। যদি মুহাদ্দিসান বলতেন, মুফাসসিরান বলতেন, মুফতিয়ান বলতেন, আলিমান বলতেন, আজকের হুজুরদের গায়ের সাইডে যাওয়া যেত না, জানিস? কথা কোনে? আমার বিরুদ্ধে তুই যাচ্ছিস, তোর আল্লাহ খবর করে দিবে। কিন্তু আমার আল্লাহ একটু অ্যাঙ্গেল করে বললেন, ওমান আদালি ওলিয়ান, যেই মুহাদ্দিস আল্লাহর ওলিদের ভক্ত হবে, ওই মুহাদ্দিসের জন্য বলছি সেও ওলি। ওলির পজিশন ওলির সাথে, চোরের সাথে চোরের মহব্বত, ডাকাতের সাথে ডাকাতের মহব্বত, এজিদ বাহিনীর সাথে এজিদ বাহিনীর মহব্বত, হোসেন বাহিনীর সাথে হোসেন বাহিনীর মহব্বত, ওলির সাথে ওলির মহব্বত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, যদি তুমি মুহাদ্দিসের মতো মুহাদ্দিস হও, হক্কানি ওলি আউলিয়ার সাথে থাকো, তুমিও ওলি। তোমার দুশমনি করলেও আমি আল্লাহ যুদ্ধ করব। মুহাদ্দিস হতে গেলে ওলি লাগবে, ওলি হতে হবে। মুফাসসির হতে গেলে ওলি হতে হবে। বলে না, কথা বলছেন না কেন? আলিম হতে গেলে ওলি হতে হবে। মুমিনে কামিল হতে গেলে ওলি হতে হবে। ওলির পজিশনে যে যাবে, সে যে কেউ হোক, তার বিরোধিতা যে করবে, তার দুশমনি স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে তাদের বিরুদ্ধে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বাবারা আমার, আমি বাড়াইতে চাই না। তিনটি শর্ত হলাম, আমি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আমার ইন্তেকালের পর আমার যারা জানাজা করবে তার শর্ত থাকবে কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? 1 নম্বর, জীবনে কোনোদিন, মন দেন, কষ্ট হচ্ছে, জানাজার জন্য আল্লাহর ওলির শরীর মুবারক নিয়ে যাও, বিশাল বড় ময়দান, এই ময়দানে জানাজার জন্য লোক নেতা হলো, ইমাম সাহেব কাতারে দাঁড়াইছে, জানাজার জন্য দোয়া পড়ে দিচ্ছে, জানাজার জন্য নিয়ত পড়ে দিচ্ছে। এই মুহূর্তে একজন বলতেছে, হুজুর ওই ওলি তো একটা শর্ত দিয়েছেন, যে ব্যক্তি ইমামতি করবে তার শর্ত 3টি। কয়টি? ইমাম সাহেব শুনতেছে, কি শর্ত দিছে? মন দেন।
প্রথম শর্ত হলো ওই ব্যক্তি আমি খাজা বাকিবিল্লাহর জানাজা করবে যে ব্যক্তি জীবনে কোনোদিন ফরজ নামাজ জামাত কাজা করে নেই। আপনারা বলতেছেন ওদিরা নামাজ পড়ে না, জীবনে কোনোদিন ফরজ নামাজ জামাত কাজা করে নাই, সে ব্যক্তি আমার জানাজা করবে। দ্বিতীয় নম্বর শর্ত, ওই ব্যক্তি আমার জানাজা করবেন যেই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই। খুব সহজ শর্ত। তিন নম্বর, ওই ব্যক্তি আমার জানাজা করবে যেই ব্যক্তি জীবনে কোনোদিন রাতের অন্ধকারে পড়া দুনিয়ার কেউ দেখে না একটি নামাজ, ওই সালাতের নাম হলো তাহাজ্জুদ। কথা কি ঠিক না? তাহাজ্জুদের নামাজ সারা জীবন যদি কেউ না পড়ে তার কোনো গুনাহ হবে না। এই জন্য বুখারীতে সাইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা বান্দি হয় ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করার পর, ফরজ ওয়াজিব সুন্নাত যদি আদায় না করে বান্দাই হবে না, ওলি কেমনে হবে? বান্দা হয়ে গেল ফরজ ওয়াজিব দিয়া, আমার গোলাম হয়ে গেল। এবার হক্কানি ওলি যদি হতে চায়, ইয়া তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদত দিয়ে আমি আল্লাহর ওলি হয়ে যাই। আল্লাহর ওলি বলেন লাস্টে 3 নম্বর শর্ত, ওই ব্যক্তি আমার জানাজা পড়বে যে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কামাই করে নাই। আওয়াজ কি জোরে হবে কক্সবাজারবাসী? আমি আপনাদের কষ্ট দিচ্ছি না তো? কয়টা সত্য? ইমাম সাহেব পালাইছে নাই, কথা বলছেন না কেন? কেবল বলতেছে জানাজার 4 তাকবীর শহীদ, এই ইমাম পেছনে কাবার সাথে মুখে আদায় করতেছে আল্লাহু আকবার, কেবল জানাজার দোয়া আর জানাজার নিয়ত করে দিচ্ছে। যেই শুনছে 3টা সত্য, জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন ফরজ নামাজ জামাত কাজা করে নাই, জীবনে কোনোদিন, কথা বলছেন না কেন, মিথ্যে বলে নাই, শুনে ইমাম সাহেব নাই, পালাইছে গেল কই খুঁজে পায় না। কে জানাজা পড়াবে? শুনবেন তো নাকি? শুনবেন কে জানাজা পড়াচ্ছে? ওলি দেখলে কি খেলা মালিক খেলতেছে। আমি আপনাদের কষ্ট দিচ্ছি না তো বাবারা? তো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতে অসংখ্য ওলি অসংখ্য খেলা খেলেছেন, আপনি কল্পনাই করতে পারবেন না। আপনার আমার আমাদের প্রাণের সে প্রিয় হলো ওলি আউলিয়া, ঠিক না? ঠিক বলুন না? আমাদের প্রিয় একজন ব্যক্তি আল্লাহর ওলি ছিলেন হযরতে ফরিদউদ্দিন গঞ্জ শাহকার রহমতুল্লাহ আলাইহি। বাবা ফরিদের নাম শুনছেন না? কথা কয় তো বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাহকার রহমতুল্লাহ আলাইহি, তিনি তার আম্মার কাছে, আম্মা জান বলতেছেন একটা চিঠি দিয়ে, বাবা এ জমানার লক্ষ্যস্থ একজন ওলি আছে, সে ওলির কাছে গিয়ে আপনাকে বায়াত হতে হবে। আপনি যত বড়ই ওলি হন, ওলির কানেকশন ছাড়া, কারেন্টের লাইন ছাড়া যেমন বাতি জ্বলে না, ওলির কানেকশন ছাড়া ইমানের বাতি জ্বলে না। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে। বাতি জ্বলা লাগবে না, ইমানের বাতি জ্বলবে, তখন আপনার নামাজ রোজা হজ যাকাত সব আমল হবে 10 থেকে 700 গুণ। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের ওলি। কষ্ট দিচ্ছি না তো? আমাদের প্রিয় চিশতিয়া তরিকার ইমাম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফাদের মধ্যে অন্যতম, তার সাথে আনা সাগরের যে নোটার পানি ঢুকাইছিল ওই ব্যক্তি, সুবহানাল্লাহ বলেন না জোরে? তো তিনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তিনি হলেন সেই সময়ের লক্ষ্যস্থল আল্লাহর ওলি। তো মা ফরিদউদ্দিন গঞ্জ শাহকার রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, বাবা তুমি তো অনেক বড় দরজার ওলিত্ব পেয়েছো, কিন্তু কানেকশন লাগবে, কানেকশন নেওয়ার জন্য তুমি সেই ওলির কাছে যাও। একটা সুবহানাল্লাহ পড়া যাবে? তো মা চিঠি লিখে দিচ্ছেন যে বাবা তোমাকে কিন্তু উনি নিতে চাইবে না। দেখেন মা আবার কত বড় দরজার ওলি, চিঠি লিখে দিচ্ছেন, এই চিঠিটা নিয়ে যাবে, তার হাতে দিলে তিনি তোমাকে বায়াত করাবেন, তাছাড়া বায়াত করাতে চাইবেন না, উনি নিজেকে ধরা দিতে চাইবেন না।
হক্কানি ওলি যারা হয় তারা অত সহজে ধরা দিতে চান না, ঠিক না? ঠিক বলুন তো, ধরা দিতে চাইবেন না। আমি মা হই, আমার সিটি যদি দেখেন তাহলে আল্লাহর ওলি চুপ থাকতে পারবেন না, আপনাকে বাইর করে দেবেন। একটু জোরে বলা যাবে বাবা সুবহানাল্লাহ? ওয়াজ শুনবেন না শেষ করব? শুনবেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা নাবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা কষ্ট হয় নাকি বাবা? কষ্ট হয়? শাফিনা নবীনা শাফিনা মাওলানা। জগত পাগল, বলেন জগত পাগল আল্লাহর জন্য, আল্লাহ আশিক নবীজির। জগত পাগল আল্লাহর জন্য, আল্লাহ আশিক নবীজির। নবীজি আশিক উম্মতের জন্য, নবীজি আশিক উম্মতের জন্য, উম্মত পাগল নবীজির। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়িনা শাফিনা নাবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় নাকি বাবারা? শেষ পর্বে আমি আসতেছি, কাসিদা হবে একটা। মনে হচ্ছে না আমার প্রিয় হুজুর অনেক সুন্দর সুন্দর কাসিদা পড়লেন, আমারও মনটা চাই কাসিদা পড়তে, কিন্তু আপনারা শুনবেন না। বগুড়ার কাসিদা ভালো লাগবে? লাগবে ভালো। আচ্ছা আমরা একটা ছোট্ট কাসিদা পড়ে নেই, করবো? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুল বালে মোর, মদিনার ধুল বালে মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি কষ্ট হয় নাকি? কষ্ট হয়? আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। ঠিক না? ঠিক বলে? আমার মনে নবী নবী, বলেন আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবী প্রেম দিতে রাজি, নবী প্রেম দিতে রাজি, নবী প্রেম দিতে রাজি, ইমানের জন্য দিতে রাজি, জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।
মদিনার ধুল বলে মোর, রওজা পাকের ধুল বলে মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি কিয়াম দরুদ। আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি কিয়াম দরুদ। আমার কলবের রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। আমার সকল রোগের ঔষধ, আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে। কথা বলছেন না কেন? সূরাতুল ফাত খুললেই পাবেন 48 নম্বর সূরা, 26 নম্বর পারা, 29 নম্বর আয়াতাংশ। আল্লাহ বলেন, আমার নবীর সাহাবীদেরকে এক চুল পরিমাণ তু শব্দ করবা না, ঈমান থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমার আহলে বাইত, নবীজির আহলে বাইত যারা সাহাবায়ে কেরামদের মধ্যে আহলে বাইত আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা শাবাবে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত, জান্নাতের সকল পুরুষের সর্দার। ঠিক না? ঠিক বলেন না? সেই হুসাইন বাহিনীর দুশমনী করবেন না, ঈমান থাকবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার ষড়যন্ত্রকারী, আদেশ দানকারী এজিদের পক্ষে ওকালতি করে বলবেন না এজিদ রহমতুল্লাহ আলাইহি, ঈমান থাকবে না। ঠিক না? ঠিক বলেন না কেন? হক্কানি ওলির দুশমনী করবেন না। আমি কয়টা কথা বলেছি মনে থাকবে তো? 1 নম্বর, নবীর দুশমনী করবেন না, কারণ আপনি মানেন আর না মানেন, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলছেন না কেন? মাইউতি রাসূল ফাকাত আতো আল্লাহ, ডাইরেক্ট আল্লাহর আইন, ডাইরেক্ট। সূরাতুন নিসা 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা নবীর আইন, আয়াত শরীফ নম্বর 80, ডাইরেক্ট আল্লাহর আইন। সুবহানাল্লাহ বলেন জোরে। আল্লাহ পাক বলেন, মাইউতি রাসূল ফাকাত আতো আল্লাহ, হু লাফসান ওবি দেয়ার আখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ লাইক দ্য লাফসান ওবি দেয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে স্পিকিং অফ মাইউতি রাসূল ফাকাত আতো আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, ভালোবাসলো, সে আমি আল্লাহকে ভালোবেসে মানা হয়ে গেল। কেন? আমার নবীজি ওহী ছাড়া কোনো কথা কখনো বলেন না, বলেন না, বলেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আমার ওহী মানা হয়, ওহী মানলে আমি আল্লাহ মানা হয়। আর আমার নবীর দুশমনী করলে ওহীর দুশমনী হয়, ওহীর দুশমনী করলে আল্লাহর দুশমনী হয়ে যায়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লামাহু শাদীদুল কুওয়া। কোরআন শরীফের সূরাতুন নাজম 3, 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা, মক্কায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 3, 4 এবং 5, 53 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 53 নম্বর সূরা, 27 নম্বর পারা। আমার আল্লাহ পাক বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কেউ শিখাইতে পারে না রে। আমার নবীজির শিক্ষক কেবলমাত্র আমি আল্লাহ থাকতে চাই। আওয়াজ জোরে হবে সুবহানাল্লাহ। এই যে নবীর শিক্ষক কে? এখন আপনি যদি কোন নবী ভুল করছে, তাহলে আল্লাহর ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ বলবেন না। নবীদের দুশমনী করা যাবে? বাবা খুব সাবধান, বলবেন নবী মূর্খ নবী, তাই না? আস্তাগফিরুল্লাহ বলেন, নবীজি মূর্খ?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ, ওই আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত কত দল আসবে, কত মত আসবে, কত নবীর দুশমন আসবে, কত 72 ফিরকা আসবে, আপনাকে মানতে চাইবে না। আমি জানতে চাই না, আমি মালিক। আপনার ব্যাপারে যে যত কথা বলুক না কেন, নবী এইটুকু জানে, এইটুকু জানে, এটা জানে, এটা জানে না, কতটুকু জানে, সব কথাগুলিকে কবর দিয়ে অ্যাডভান্স আমি আইন করলাম, আপনি যা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিলাম। আওয়াজ কি জোরে হবে না মুসলমান? আপনি যা জানতেন না তা আমি জানিয়ে দিলাম। আল্লাহ বলতেছেন আমি জানিয়ে দিলাম, আর আমার বাংলার হুজুর বলতেছে নবী কেমনে জানে। কথা বলছেন না কেন? নবী কেমনে জানে শুনবেন না? শুনবেন না, রাত গভীর হয়ে গেছে, এখন 2:30 বেজে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝছি। রেখে এসেছি কয়টা শর্ত, আওয়াজ জোরে হবে কয়টা? কে জানাজা করছে আসেন এবার আমরা একটু দেখি কে জানাজা করে। বিশাল বড় মাঠ, লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে, চারদিক থেকে শুধু তাকাই রে, কে জানাজার ইমাম হবে। জীবনে ফরজ নামাজ জামাত কাজা হয় নাই, জীবনে মিথ্যে কথা বলে নাই, জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এই ব্যক্তি যে ইমাম হবে বোঝা যাবে উনি এ যুগের ওলি। আল্লাহর ওলিকে এক নজর দেখার জন্য চতুর্মুখী লক্ষ জনতা দাঁড়িয়ে, কে নামাজ পড়ায় জানাজা? খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ওলির জানাজা কে করাবে? কিছুক্ষণের মধ্যে দেখা যায় পশ্চিম আকাশ থেকে ছায়ারূপী একটি কায়া আমার মালিকের দয়ায় জানাজার শরীর, যেটা খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহর শরীর মুবারক যেখানে শোয়া, সেই বরাবর ইমামের মুসাল্লায় এসে দাঁড়িয়ে গেল। কে আসলো কোথা থেকে, কে জানাজা পড়ায়? হযরত নিজামউদ্দিন রহমতুল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি সাহেব, তিনি বলেন আমার সাথে শতাধিক ওলিরা দাঁড়িয়ে প্রথম কাতারে, সবাই দাঁড়ানো অবস্থায় আমি পিছে দাঁড়াইছি। যিনি এসে দাঁড়াইলেন ধ্বনিত প্রতিধ্বনিত শব্দ হচ্ছে আল্লাহু আকবার ধ্বনি হলো, আল্লাহু আকবার ধ্বনি হয়, চতুর্থ তাকবীরে সালাম ফিরায়, দুহাত তুলে মুনাজাত করে, ছায়ারূপী কায়া উপরের দিকে উড়ে যেতে চাই। যেদিক থেকে যে ছিল, আমি নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমি নিজে আমার মালিকের দিকে মুতাওয়াজ্জহ হলাম। আল্লাহ পাককে বললাম, মালিক খলিক রব, এই ওলির জানাজা মুবারক কে করলো জানতে চাই। আমি জানতে চাই, এই জন্য কিয়ামত পর্যন্ত আমি মানুষকে জানায়ে দিতে পারবো। আমি জানাবো আরেকজনকে, তিনি জানাবে আরেকজনকে, কিয়ামত পর্যন্ত জানাবে কে জানাজা করলো। মালিক কোন ব্যক্তি চিনি জীবনে কোনোদিন ফরজ নামাজ জামাত কাজা হয় নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেন নাই। কেউ আল্লাহর ওলি জানতে চায়, আমার আল্লাহ মেহেরবানি করে তাকে আপনি উঠায় না নিয়ে আমাদের কাছে একটু তার সাথে কথা বলার সুযোগ দেন। আমি আস্তে করে ছায়ারূপী কায়ারূপী ওই ছায়াতে হাত দিয়ে মালিকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে আমার মুর্শিদ কিবলার ওসিলা দিয়ে যখন হাত দিছি, বললাম হে আল্লাহর ওলি, কে গো আপনি জানাজা করে যাচ্ছেন? আওয়াজ আসতেছে ধ্বনিত কণ্ঠে, ও নিজামউদ্দিন, এই মুহূর্তে একটি কথা শুনে নিন। আমার মালিকের কাছে আমার দোয়া ছিল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ,
আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে, আগে পিছে দরুদ পড়ে মালিকের কাছে বলেছি, মালিক আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমি এইটুকু তাওয়াক্কুল করতেছি, দয়া করে আমাকে জানাজার ক্ষেত্রে আমাকে বলে দিবেন, আমি যে শর্ত দিয়ে যাচ্ছি এই শর্তের জানাজার লোক যদি পাওয়া যায় তাকে দিয়ে আমার জানাজা করে নেবেন, যদি পাওয়া না যায় আমি আপনার উপরে ছেড়ে দিলাম, যাকে দিয়ে ইচ্ছা আপনি জানাজা নামাজ করে নেবেন। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমার মালিক আমাকে আওয়াজ দিলেন, ও গো খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি, এই মুহূর্তে যেই শর্ত আপনি দিয়ে গেছেন 5 ওয়াক্ত নামাজ জামাত কাজা হয় নাই, তারপরে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, কোনদিন মিথ্যে কথা বলে নাই, এই মুহূর্তে অনেক অলির মধ্যে সিফত থাকলেও ভয়ে কেউ জানাজার কাতারে যাচ্ছে না, এইটুকু সিফত তো আপনার ভিতরে ছিল। যান মারেফত আর শরীয়ত এখানেই বলা হয়, দুনিয়াতে শরীয়তের দেহ পড়ে আছে আর রূহের জগতের মারেফত রূহের জগতে গিয়েছে। আল্লাহ বলে মারেফতের রূহকে আপনাকে আপনার ওই শরীয়তের বডির সামনে দাঁড় করায় দিলাম, নিজের জানাজা নিজেই করে আসুন। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমার মালিক দয়া করে হিসান করে মারেফত তত্ত্বকে দুনিয়াবাসীর কাছে প্রকাশ করে দেওয়ার জন্য আমি খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি শরীয়তের দেহ বডি পড়ে আছে, মারেফতের রূহের জগতে আমার রূহ চলে গিয়েছে, ওই রূহটা এসে আমার এই শরীয়ত টুপি বডির সামনে দাঁড়ায়া নিজের দেহের নিজের বডির জানাজা আমি নিজেই করে গেলাম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমার ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, কক্সবাজারবাসী বাবা, এই চকরিয়াবাসী বাবা, কি চকরিয়াবাসী বাবা, কক্সবাজারের এই পবিত্র জায়গা সারা বাংলার ভিতরে নয় পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হয়েছে সি বিচ। কথা কন না কেন? কত টাকা কামাই করতেছেন, হাজার জায়গা থেকে মানুষ আসে আপনাদের টাকা দেওয়ার জন্য, ঠিক না? এটা কার নিয়ামত? মানুষ প্লেনে চড়ে এসে আপনাদের টাকা দিয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক বলেন। আমার মালিক বলে এই নিয়ামত দিয়েছি। ওই যে ধানের জমিতে আগাছা, মনে আছে? নাই, মনে নাই? ধান বলে ভাই আমি আসি বলেই তো মালিকে পানি দিচ্ছে, তোরা চুরি করে খায়া বেঁচে আসিস, আমি যদি না থাকতাম তা মালিকে পানি দিত না। নাকি আগাছার জন্য আপনার পানি দেন? আমি আসি বলে মালিক রকমারি ডিজাইনের সার দিচ্ছে, কখনো ফসফেট, কখনো পটাশ, কখনো এটা, কখনো সেটা, কখনো ইউরিয়া, কি কি সার দেয়, কখনো গোবর, এত কিছু দিচ্ছে। আমি ধান রূপী আল্লাহর নিয়ামত আল্লাহ এখানে নাজিল করেছে বলেই আমার মালিককে সার দেয়, আর তোমরা খেয়ে খেয়ে মোটা হও। দয়া করে চুরি করে খাও, মাস্তানি করো না। আমার উপরে মাস্তানি করলে মালিক যদি দেখে রে ভাই, কামলা লাগে দিয়ে সাফ করবে। আপনার কামলা চিনেন? শ্রমিক চিনেন? হ্যাঁ, মজুর। তো মজুরকে দেখে বলছে মজুর এদিকে আয়। হাই রে, জমির মধ্যে গেছি, লাগাইছি ধান আর 72 প্রকার ঘাস, খালি তার উপর দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করতেছে। আয়, দিনে 1000 টাকা দিন দেবো, যা ওই জমিতে গিয়ে সমস্ত আগাছাগুলি তুলে ফেল। কথা কম দেখেন জোরে। দেখা গেল একদিনের ব্যবধানে সমস্ত জমির আগাছা ঘাসগুলি সব তুলে ফেললো একজন মজুর, সব আইলের উপর ঠিক হয়ে থাকলো। ধান এখন হাসে আর কই ভাইজান ঠিক আছে তো। কথা বলছেন না কেন জোরে?
আমার মালিক বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বোঝার চেষ্টা করবেন, এই পৃথিবীতে রহমত নাজিল হয়, শান্তি নাজিল হয়, বরকত নাজিল হয়, আযাব গজব মুক্তির ফয়সালা হয় আমার ওলিদের কারণে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে বিলায়াত। আমার বাবারা, আমি আপনাদের খেদমতে আরজ করছি, ওলি আউলিয়ার কারণে খায় আর ওলির বিরুদ্ধে গান গায় ভণ্ড ভণ্ড। হ্যাঁ, ওলিরা ভণ্ড না। এই জন্য বাবারা আসেন, আমি রেখে এসেছি ওলিদের জন্য কিছু সুসংবাদ। বলবো নাকি বলবো না? বলে দেব? হ্যাঁ, কিভাবে বলে দিই শুনেন। একটা সত্য দৃষ্টান্ত। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীতে আসছে, মান আতা আমিরি, মন দেন কি, মান আতা আমিরি ইয়ানি উলিল আমর, যে ব্যক্তি আমার উলিল আমর ওলি আউলিয়াদেরকে ভালোবেসে মেনে নিল, ফাকাদ আতাআনি, সে ওহির নবী আখেরি নবীকে মানার ফজিলত পাইল। সুবহানাল্লাহ। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার হক্কানি ওলি আউলিয়ার বিরুদ্ধাচরণ করলো, অবাধ্য হলো, দুশমনী করলো, সে ব্যক্তি আমি নবীর বিরুদ্ধাচরণ করলো। নাউজুবিল্লাহ বলবেন না? এবার বুখারী শরীফে এই ইবারত শেষ হয় নাই। এবার আল্লাহর বন্ধু বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে ভালোবেসে মানলো সে আমার আল্লাহকে ভালোবেসে মেনে নিল। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য হলো সে আল্লাহ পাকের অবাধ্য হলো। কানেকশন মিলে যাচ্ছে? কথা বলছেন না কেন? মিলে। ওলির দুশমনি করে নবীর দুশমনি, নবীর দুশমনি করে আল্লাহর দুশমনি। ওলিকে মানলে নবীকে মানা, নবী মানলে আল্লাহ মানা। কারো বানানো গল্প নয়, ওহির বিধান। ইটস ল এন্ড কানুন অফ হোলি কোরআন অ্যাকর্ডিং টু অর্ডার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রম ফাজরেশন টু দ্য জাজমেন্ট, নো চেঞ্জিং এনি টাইম এনিথিং, লা তাবদীল লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন তাওহীদের, আল্লাহকে প্রকাশ ঘটানোর জন্য রিসালাতের রাসূল যে সারা পৃথিবীর বেলায়েতের ওলিদের কাছে আমি ইসলামকে পৌঁছায় দিলাম। এই বেলায়েতের ওলির প্রথম তবকা সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম 1,25,000 মতান্তরে 1,40,000 বা ঊর্ধ্বে আরো বেশি সমস্ত সাহাবায়ে কেরাম রিসালাতের বায়াত, তাওহীদের বায়াত হয়েছেন আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র আল্লাহর দিদারে চলে গেলেন, মুহূর্তের মধ্যে সকল সাহাবী বায়াত হয়েছেন একসাথে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একজন সাহাবীও তো বললেন না আমরা তো রাসূলের কাছেই বায়াত, কেন আবার সিদ্দিকে আকবরের কাছে বায়াত হব? আল্লাহ পাক বুঝালেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছে সাহাবায়ে কেরাম, রিসালাতের বায়াত নিয়েছে। এবার সাহাবায়ে কেরামের কাছে আবার ওই সাহাবায়ে কেরামই বায়াত হচ্ছেন বেলায়েতের বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেলায়েতের বায়াত দিয়ে ইসলাম শুরু করলাম। লা তাবদীল লিকালিমাতিল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত আমার আওলাদের রাসূল, আমার সেই আহলে বাইত ইমাম মাহদী আলাইহিস সালাম, ওনার বায়াতের মধ্য দিয়ে আমার ইসলামকে আমি কিয়ামত পর্যন্ত পৌঁছে দেব। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জিং এনি টাইম এনিথিং ফ্রম ফাজরেশন টু জাজমেন্ট। আমার এই আইন কোনোদিন পরিবর্তন হবে না। এই আইন বলবৎ থাকবে। এর মধ্যে যারা থাকবে তারা হকের উপর থাকবে, এর বিরুদ্ধে যাবে এক্সট্রিমলি সরি 72 বাতিল 72। কথা বলছেন না কেন জোরে? না ভুল হয়ে যাচ্ছে? তাহলে আমি হাদিস বলি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতারিক উম্মতি আলা 73 ফিরকা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি তিরমিজি আবু দাউদ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ক্বালু ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ তিরমিজি খুললে পাবেন 2641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ খুললে পাবেন 4500
4597 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস। আল্লাহ পাকের হাবিব বলেন, অচিরে অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা ইসলামের নামে 73 দলে বিভক্ত হয়ে যাবে। 72 দল শুধুমাত্র গোড়া অস্বীকার করার কারণে বাতিল হবে। কথা কন না কেন? একটি দল গোড়ার সাথে মিল রেখে আগা পর্যন্ত থাকবে, ওই একটি দল হবে জান্নাতি। হুজুরকে বলা হলো, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি? হুজুর বললেন, মা আনা ইয়ানি আহলে সুন্নাত আলাইহি ওয়া আসহাবি এবং ওয়াল জামাআত। এখানে ডাইরেক্ট হাদিসের ব্যাখ্যা। বাংলাদেশে যারা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে বেশি ফতোয়া দেন, মিলাদের বিরুদ্ধে বেশি ফতোয়া দেন, কষ্ট হচ্ছে না? তাদের এক আব্বার নাম ছিল খলিল আহমদ সারানপুরি। কথা কন না কেন? আবু দাউদ শরীফের শরাহ বদরুল মজহুদের লেখক, তিনি লিখে রেখেছেন, মা আনা ইয়ানি আহলে সুন্নাত আলাইহি ওয়াসাবি ইয়ানি ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত। আল্লাহু আকবার বলেন না জোরে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতাভুক্ত যারা, তারা হক, তারা হকের উপর প্রতিষ্ঠিত। এটা যে ভিক্ষুক হয় সে হক আমার মাথার তাজ। আলেম হোক, ওলামা হোক, আমার যে কোম্পানি হোক, যে দলে থাক, যে জায়গায় থাক, উনি যদি এই পজিশনে মিলে যান, তিনি আমার মাথার তাজ, হকের উপর আছেন। আর আমার নবীজির এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতাভুক্ত যে নয়, সেটা সারা দেশ বিদেশে, সারা পৃথিবীর বাদশা নমরুদ আর ফেরাউনও হোক, ওটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কথা বলছেন না কেন? জোরে বলেন। অ্যালজেব্রার সূত্র a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। আপনি অ্যালজেব্রার সূত্র কত পড়েছেন? কত গসাগু করলেন, লসাগু করলেন, ভগ্নাংশ করলেন? করেননি? সব করেছেন সূত্র দিয়ে। সূত্র মিলেছে এক পাতার মধ্যে কমপ্লিট, 10-এর মধ্যে 10। সূত্র মিলে নাই, 50 পাতা লিখেন, প্রতি পাতায় পাতায় গোল্লা। কথা কোনটা কেন? জোরে লাভ নেই। এই জন্য সূত্র মিলতে হবে, সূত্র মিলাতে হবে। এই জন্য কক্সবাজারবাসী বাবারা, আমি আপনাদের খেদমতে বলছিলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতাভুক্ত হতে হবে। ঠিক না ঠিক বলুন? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতাভুক্ত হতে আমি কয়েকটা কথা বলবো। নবীর সাহাবায়ে কেরাম কি নবীজির কাছে বায়াত? সকল সাহাবায়ে কেরাম রিসালাতের বায়াত নিয়েছেন? সকল সাহাবী বেলায়েতের বায়াত নিয়েছেন? তাহলে আজকে যারা বেলায়েতের বায়াতের পক্ষে, তারা হকের উপর, বেলায়েতের বেলা বিরোধী। এক্সট্রিমলি সরি 72 বোঝে নেই। 72 ছিলেন 72। কথা কোন না? আমি কি বানায় বলতেছি? নবীজির সাহাবীদের সাথে আপনার মিল থাকতে হবে। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবি? কথা কয় না কেন? 20 রাকাত। তাহলে সাহাবায়ে কেরামের সাথে মিল যাদের আছে, তারা 72 নাকি 1? আর যারা সাহাবায়ে কেরাম মিল নাই, 20 রাকাতের বাইরে যা কিছু কইতে চায়, এখানে আইনের ক্ষেত্রে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে অ্যালজেব্রার সূত্রে 72। কথা বলেন না? সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়েছে কি? সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে ডাকছে? ওমান কি বলছে? আইয়ুহান নবী না ইয়া রাসূলুল্লাহ। বুখারীর ইবারত বলেছি, ওমা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। বুখারী, সহিহ বুখারীর ইবারত। এটা তিরমিজিতে পারেন 6141 নম্বর হাদিস। এটা তো 2641 নম্বর হাদিস, 2641 নম্বর হাদিস তিরমিজি। এটাতেও তো পাইলেন। আবু দাউদের 4507 নম্বর হাদিস, সেখানেও পাইলেন, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দলটি জান্নাতি? হুজুর বলেন, আমি আর আমার সাহাবীর মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। ওই একই হাদিসে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের আমল ইয়া রাসূলুল্লাহ, আর আপনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। বলা যাবে না। একটু জিজ্ঞাসা করেন তো ভাইজান, আপনি কোন পথে আছেন? বিশ্বনবী বলে। বিশ্বনবী হাই করছে কি? বিশ্বনবী বলে তো ভালোই তো, বিশ্বনবী। তা আপনি বলেন বিশ্ব আল্লাহ। কথা কন, বিশ্ব আল্লাহ হবে? বিশ্ব চিনেন আপনি? বিশ্বের যে ব্যক্তি বিশ্ব নবী বলে, ওনাকে একটা প্রশ্ন দেন আমার ভাইকে। এই ভাইটা যদি জ্ঞান বুদ্ধি কম হয়,
তাহলে সে ভুল থেকে সংশোধন হবে। আর যদি জ্ঞান বুদ্ধি আছে কিন্তু বাতিল 72 ফিরকার সুবিধার জন্য মিথ্যা কথা করছে, ওকে ঠিক করা যাবে না। ঠিক না? ঠিক বলেন। এখন আপনি বলেন বিশ্বের আরবি কি? ওনাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি যে বিশ্ব নবী বলছেন, তো বিশ্বের আরবিটা কি? কথা কয় নাকি? উনি বলবেন বিশ্বের আরবি হলো আলম। কি কথা বলেন কেন? বিশ্বের আরবি কি? তা আমার আল্লাহ কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি নবীজি রহমাতুল আলামিন না রহমাতুল আলাম? আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন না রব্বুল আলাম? হ্যাঁ, সূরা ফাতিহায় তো বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে আলামিন মানে কি? এই বিশ্ব। যে ভাই বলতেছে বিশ্ব নবী, উনাকে বলেন ভাই কবরের নবী কে? কবর কি বিশ্ব? কয়লা কথা। কবর আরমে বরজত। বলেন ভাই জান্নাতের নবী কে? জান্নাত কি বিশ্ব? পুলসিরাত, মিজান, জান্নাত বিশ্বের আওতায়? বিশ্বের বাইরে। এই বিশ্বটা পৃথিবী, ইংলিশে ওয়ার্ল্ড, আরবিতে আলাম, বাংলাতে বিশ্ব। তো শুধু পৃথিবীর নবী, তা আখেরাতের নবীকে আপনার আব্বা? কথা বলে কি হলো? এই জন্য বলছি জ্ঞানের বুদ্ধির অভাব। বিশ্বনবী বিশ্বনবী কয়, কারণ বোঝে না, তো জ্ঞান নাই। আর জ্ঞান যদি থেকেও কয় তাহলে এটা জ্ঞান পাপী। এক্সটেম্পোরারি 72 দেশ বিদেশের মাল কামার ধান্দা, মিছা কথা করছে। নবীজিকে ছোট বানাবার চেষ্টা করলে আপনার আকাইদে নাসাফি খোলেন, আকাইদে ফিকে আকবরী আবু হানিফা খোলেন, আকাইদে নিবরাস খোলেন, আকাইদে তোহাবি খোলেন, আকাইদে দাওবন মুহান্নাদ আল মুফান্নাদ খোলেন, সকল আকাইদের কিতাব একমত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দিয়ে আল্লাহ তৈরি করেছেন, এর ভিতরে একচুল যদি কেউ আমার নবীকে ছোট করে দেখতে চায়, খাটো করে দেখাতে চায়, এক্সটেম্পোরারি, সঙ্গে সঙ্গে তার ইমানের তলা খুলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাতে কি আছে? বাবারা কষ্ট দিচ্ছি না, আমি আপনাদেরকে বলি, বোঝার চেষ্টা করব। আমি বোঝার জন্য বলছি, আমি কারো বিরোধী নই, কারো পক্ষের নয়। যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মানেন, উনি আমার মাথার তাজ। সে কোন জায়গা আছে আমি দেখতে চাই না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুশমনি করে, ওটা গোটা জগতের বাদশা হোক, ওটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই হলো আমাদের কানেকশন। কারণ আপনার প্রেম ঈমান নয়, আপনার প্রেম মা বাবার প্রেম, সন্তানের প্রেম, স্ত্রীর প্রেম, বন্ধুর প্রেম, আলেমের প্রেম, ওই সমস্ত কিছুই আমল। আর আমল কবুল হওয়ার শর্ত ঈমান। আমার নবী প্রেমের নাম ঈমান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল দস্তি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বাবারা, আমি এই রাত গভীর 2:30-3টার সময়, 2:45 বেজে গেল, আমি ওয়াজ তুলে নিতে পারছি না। রাগ হচ্ছেন আপনারা না? বাবা শেখ ফরিদ উদ্দিন গঞ্জে সাকার রহমতুল্লাহ মনে আছে? মনে নাই? মায়ের চিঠি নিয়ে, খেয়াল করেন, আমি শেষ করে দেবো, এটা বলি শেষ করে। মায়ের চিঠি নিয়ে, আমি আসলে এসি খেয়ে অভ্যস্ত নই, তো বাড়িতে এসি খাই না, কিন্তু এই যে আসার সময় রাজশাহী থেকে প্লেনে এসেছি, সেখানেও এসি, বসে থাকলাম ওই এসি, আবার ঢাকাতে থাকলাম এসি, ওখান থেকে আবার প্লেনে আসতাম, সেটাও এসি। এসি খাইতে খাইতে আমার ভিতর দেখে আমি বললাম, তা আপনাদের কষ্ট হচ্ছে না? আমি সুর তুলতে পারছি না। যাই হোক, যতটুকু বলছি আপনাকে কষ্ট বুঝতেন। আশরাফ সিদ্দিকী বগুড়ার মানুষ, বগুড়ার ভাষা কি কক্সবাজারে বোঝা যায়? আব্বাজান বোঝা যায়, কিন্তু আমার ভাইজান করলে আরো বেশি ভালো বুঝতেন। আমার কাদরি ভাইজান আছেন, অনেক ওয়াজ শুনেছেন আপনারা। আমি গুনাহগার এসেছি একটু আপনাদের পরিচয় হতে। চারদিক থেকে আমার বাবারা যারা আছেন সবাই শুনতেছেন, আমি জানি। এখানে এসে বসার হয়তো সবাই ভাগ্যে হচ্ছে না, কিন্তু ওয়াজ ঠিকই শুনতেছে। ঠিক না? আপনি বলেন, হতে পারে এই শোনাটাই আপনার জীবনে চেঞ্জিং হওয়ার ওসিলা। আপনার জীবন রহমতে ইলাহি বাহানা মিজুয়ার, আর আল্লাহ রহমত বাহানা তালাশ করে। ভাইজান, আমি মুসাফির গুনাহগার এসেছি,
আমরা যদি একটু সংশোধন হই, পৃথিবীর কাউকে ছোট করে দেখি না, কেউ 72 ফেরকা হয়েও জন্ম নেয়নি, তাকে ছোট করে দেখি না। সে যদি তওবা করে মরতে পারে, সে আমার চাইতে বড়, আমি তাকে মাথার তাজ বানাবো। কিন্তু তওবা না করে যদি মরে, তাহলে ভাই একটা জুতারও দাম আছে, তার দাম নেই। কারণ জুতাও একটা মানুষকে নাপাকি থেকে বাঁচায়। আপনি হেঁটে যাচ্ছেন, পায়ের নিচে নাপাক, জুতা আপনাকে সেপ দিয়ে দিল, পায়ে ভরতে দিল না, ঠিক না? ঠিক বলেন না? কিন্তু আপনি নিজেও নাপাক, যারা আপনার ওয়াজ শুনতেছে ওরাও নাপাক। আপনি নাপাক কি করতেছেন? সুতরাং আপনার স্থান জুতার সাথেও থাকবে না যদি তওবা করে মরতে না পারেন, ঠিক না? ঠিক। এই তওবার জন্য আমি এই কথাগুলি বলছি। আল্লাহর কসম, কাউকে ছোট করে দেখি না। হতে পারে আপনার হেদায়েতের উসিলা, ঠিক না? ঠিক। বা আমরা শুধু এইটুকু বুঝবো, আমরা মালিককে খুশি করার জন্য সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান হয়ে মরার চাইতে বকরি গরু হয়ে মরা ভালো। কারণ বকরি গরু জাহান্নামে যাবে না, বোবা শয়তান জাহান্নামে যাবে, শুধু নয় তার বন্ধুদেরকে নিয়েই যাবে, ঠিক না? ঠিক বলেন? এই জন্য বোবা শয়তান হওয়া যাবে না। ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 5 নম্বর রুকু, 42 নম্বর আয়াতে কারিমা, মদিনায় অবতীর্ণ আইন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার আলেমেরা, হে দুনিয়ার মৌলভী মুন্সিরা, হে দুনিয়ার পীরেরা, যারা ওয়াজ করা জেনে বুঝে সত্যকে মিথ্যার সাথে, হারামকে হালালের সাথে মিক্সার করো না। তোমার মন সাই দেয়, তোমার বিবেকের আদালত সাই দেয়, এটাই সত্য। তোমার দল টিকবে না, 2 নম্বরই টিকবে না, ভণ্ডামি টিকবে না। এই জন্য জেনে বুঝে আমি আমার আল্লাহর কোরআনের আইন, সত্যটাকে তোমরা গোপন করো না। আল্লাহ বলেন গোপন করো না, প্রকাশ করো। আমি আল্লাহ প্রকাশ করার জন্যই হয়তো তোমাকে হিদায়াত দিতে পারি। গোপন করে যাবে, তুমি বিপদে পড়বে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ফরিদউদ্দিন গঞ্জে শাকর বাবা রহমতুল্লাহ আলাইহি মায়ের চিঠি হাতে নিয়ে, কি হচ্ছে, আব্বা না, বাবা ছবি না, বাবা প্লিজ অডিও রেকর্ড করবেন, বাবা প্লিজ যদি তুলে থাকেন ডিলিট করে দেন। আব্বা সাংবাদিক আপনি হতে পারেন, আমাদের ছবি আমরা দেই না, ইচ্ছা করে দিব না। আইনানুগভাবে দেশের সরকার যা করে সেটা তো মাজুরি হালো, ঠিক না? ঠিক। আলেম ওলামারা যারা করছে সেটা তাদের মাজুরি হালো, কিন্তু আমি গুনাহগার, এখানে আমি মাজুরি নই। আমি এখানে ইচ্ছা করে করব না। আপনারা দয়া করে আমাকে সেফ দিন, আমাকে গুনাহ করাবেন না। আপনারা আল্লাহ পাকের কাছে বেঁচে যাবেন, ঠিক না? ঠিক বলেন? আমার জীবন আমার মালিকের জন্য তৈরি করেছি, ইচ্ছা করে গুনাহ করব না। আমি যা বলতেছিলাম, ফরিদউদ্দিনগঞ্জ শাকর রহমতুল্লাহ মায়ের চিঠি হাতে নিয়েছে, মনে আছে আপনাদের? নিয়ে কোথায় যাচ্ছেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কত বড় দরজার ওলি, সেটা তো তিনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র বলেছেন আল্লাহ পাক আপনার ওলি মঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জী রহমতুল্লাহ আলাইহি, ওনার আমি খাদেম, নোটাত করে পানি নিতে চাই, এই আয়না সাগর থেকে পানি দেয় না। ও আল্লাহ, আপনি দয়া করে পুরা আয়না সাগরের পানি নোটায় ভরে দেন। এই বলা আর হিন্দুস্তানের সকল পানি নোটায় ভরে যাওয়া, সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এমন দেখা গিয়েছিল সেই দিন আমাদের চিশতিয়া তরিকার যিনি ইমাম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জী রহমতুল্লাহি আলাইহি, ওনার এই কারামত জাহির হয়েছিল। গোটা হিন্দুস্তানের কোন জায়গাতে পানি ছিল না, এমনকি সন্তান যে দুধ পান করবে মায়ের স্তনে দুধ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সব একটি নোটার মধ্যে ভরে গিয়েছে। যেই মাত্র পৃথ্বীরাজ যখন তার কাছে ফিরে আসলো, আল্লাহ পাকের ওলি শুধু বললেন, পানি রে, নোটার পানি পুরা হিন্দুস্তান ভরে যাবে। যেই মাত্র ছেড়ে দিয়েছেন, পুরা হিন্দুস্তানে সব জায়গায় পানি ভরে গিয়েছে। আমি আপনাদের খেদমতে আরজ করছি, সেই ওলির হাতে গড়া অন্যতম একজন খলিফা, নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ।
আল্লাহু আকবার। ওলির কাছে যাচ্ছে আরেক ওলি, ওলি কাশফের হালতে দেখতেছে। কাশফ বোঝেন তো নাকি? আমার দেশের লোক তো কাশফ বুঝতে চায় না, কিসের আবার কাশফ, খালি কাশ হইছে, কাশফ কাশ করে। আপনার আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কাশফ বোঝেন না? যদি না বোঝেন তাহলে বুখারী খোলেন, এবার বুখারী দিয়ে কাশফ বুঝিয়ে দিই। বানায় গল্প তো আমরা করতে পারবো না, দলিল ছাড়া আমরা কথা বলি না, আলহামদুলিল্লাহ বলেন। তা বুখারীতে এসেছে 26 পারা 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি দ্বিতীয় খণ্ড। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ পাক বলেন, দুনিয়াবাসী শুনে না আমার নবীর উম্মতকে আমি কি দাম দিয়েছি। আখেই নবীকে চিনো না, তার উম্মতকে কি দাম দিয়েছি। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল বলার পরে বলতেছে হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। যেই মাত্র আমি ভালোবেসে ফেলি, কুনতু বাশারাহুল্লাযী ইয়াবশিরু বিহি, ওই বান্দার চোখ দুটি তার নিজের থাকে না রে, ওটা আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখে। সহিহ বুখারী, আল্লাহর কুদরতি চোখ দিয়ে যখন দেখে এটাকে কাশফের দেখা বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, ডাইরেক্ট বুখারী। ও বান্দা নিজের কান্দে শোনে না, ও যে কান্দে শোনে ওটা আমি আল্লাহর কুদরতি পাওয়ারই কান্দে শোনে। আল্লাহ তো আল্লাহ, তিনি তো আর বান্দা হবেন না, আল্লাহর পাওয়ার দিয়ে শোনে, পাওয়ার কানেকশন, বুঝেন না? মালিক বলতেছেন কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, এটা মুসলিমের হাদিস। আমি ওই বান্দা যে মুখ দিয়ে কথা বলে ওটা তার জবান থাকে না, ওটা আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে কথা বলে। এই কুদরতি জবানটাই হচ্ছে কাশফের জবান। আল্লাহ বনো কুনতু, ডাইরেক্ট বুখারী, কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিশু বিহা, ও বান্দা যে হাত দিয়ে ধরে, যে হাত দিয়ে কারো মাথায় হাত বুলিয়ে দেয়, কারো সাথে মুসাফা করে, কারো জন্য হাত তুলে দোয়া করে, ওই হাতটা তার নিজের নয়, ওটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে সে ধরে। সুবহানাল্লাহ বলেন। কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ও বান্দা যে পা দিয়ে চলে ওটা তার নিজস্ব পা নয়, আমি মালিকের কুদরতি পা দিয়ে চলে। এই জন্য যে এলাকায় হক্কানি ওলি হাতে, ওই এলাকার সমস্ত কবরের 40 দিনের আযাব মাফ হয়ে যায়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বুখারীর ইবারতে আসছে, এবার আল্লাহ বলছে ওয়াইদা সালানি আবদি লাউতিয়ান্নাহু, ওই বান্দা আমি আল্লাহর কাছে যা চাই আমি ফেরত দেই না, সাথে সাথে দিয়ে দেই। ওই বান্দা আমি আল্লাহর কাছে যা থেকে পানা চাই আমি তা কখনোই তাকে আবার নতুন করে দেই না, আযাব গজব সমস্ত পানা থেকে তাদেরকে রক্ষা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সহিহ বুখারীর ইবারতে বোঝাতে চাইলাম কাশফের দেখা কাকে বলে। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কাশফের হালতে মালিকের দেওয়া চোখ, যা ব্যাপারে হাদিসে তিরমিজিতে আসছে, তবারানীতে আসছে, মুসনাদে আব্দুর রাজ্জাকে এসেছে, সুনাদ দারিমিতে এসেছে, দারিকুতনিতে এসেছে, ইত্তাকু আন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ, তোমরা হক্কানি ওলি আউলিয়ার ফিরাসাতের দৃষ্টি থেকে সাবধান, তারা নিজের চোখে দেখে না রে, তারা আল্লাহর কুদরতি নূরের মধ্য দিয়ে দেখতে পায়। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক কোন ওলিকে আমার কাছে পাঠাচ্ছেন? ও নিজেই তো ওলি। সুবহানাল্লাহ। একে আমি বায়াত করাবো কেমনে? আল্লাহ ও তো নিজেই তো। খাজা বখতিয়ার কাকির হতে কত বড় ওলি তা তো জানতেছেন। ওলি হয়ে ওলি চিনে, ওলি চিনতে হলে ওলি হওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন জোরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আওয়াজ আপনাদের কি বুঝাবো? আলেম দিয়ে ভরা আপনারা, সব সুন্নতের বীর মুজাহিদরা বসে আছেন, সব সুন্নতের একটা তারকা, কি ঠিক না? ঠিক বলেন। উজ্জ্বল তারকাদের সামনে কি বলবো? আওয়াজ তো করছি না, আমি শুধুমাত্র আপনাদের দোয়া নিতে এসেছি, ঠিক না? ঠিক বলেন। আমি শুধু এইটুকু বলতে চাই, দেখুন হযরত খাজা বখতিয়ার কাকি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহ আপনার যেই বান্দাটা আসতেছে
উনি তো এক পাকা দরজার ওলি, সে আবার আমার কাছে বায়াত হবে। আপনি কি খেলা খেলতেছেন? আল্লাহ যদি আসতেই হয় ঠিক আছে, উনি আসতে তো আমার এখানে আসতে তো সাগর পাড়ি দিতে হবে। আপনাদের এখানে আসলে সাগর আসে না, এটা আমরা সাগর পার হয়ে আসলাম, তো সাগর পাড়ি দিয়ে আসতে হবে। তো আল্লাহ সাগরের ওই পার থেকে আসার সকল নৌকার জাহাজ আপনি লোপ করে দেন, উনি যেন নৌকা জাহাজ না পায়। কাশফ কাকে বলে? আল্লাহর ওলি হযরতে বাবা ফরিদ উদ্দিন গঞ্জ শাকর রহমতুল্লাহ আলাইহি, তিনি দেখেন একটাও নৌকা নেই, নৌকা নাই, জাহাজ নাই। আল্লাহ কয়, আল্লাহ এটা কাম হলো? মা পাঠায় দিল ওলির কাছে যাব, ওলির কাছে যাওয়ার জন্য নৌকা নাই। ঠিক আছে আল্লাহ, নৌকা যখন নাই কি করব? আমার মা যে সিঁড়িটা দিয়েছে ওই সিঁড়িটাকে আমি নৌকা বানাবো। এখন আপনি যদি ইচ্ছা করেন ডুবাই দেন, আর যদি ইচ্ছা করেন আমাকে ওলির দরবারে পৌঁছাই দেন। মায়ের দেওয়া চিঠি, আল্লাহু আকবার বলবেন না? মায়ের দেওয়া চিঠি, কাগজ। আপনারা কাগজের নৌকা বানায় না ছেলেরা? বানায় ভেসে দেয়। তো কাগজ দিয়ে নৌকা বানানো কত বড় হবে? চড়ার মতো নৌকা। চিঠি কত বড় হয়? তো চিঠি দেওয়া নৌকা দিয়ে, কাগজ দিয়ে চিঠি নৌকা বানাইছে। নৌকা বানায় চোখ বন্ধ করে কয়, আল্লাহ আমি এবারে নৌকাতে উঠতেছি, আপনি পার করে দেন। আমার মালিক খালিক রাবের কুদরতের আওতাভুক্ত যে ওলি হয়ে যায়, তার জন্য নৌকাও লাগে না, পানির উপর পা দিলে পানি শক্ত হয়ে যায়। কত ঘটনা নেবেন আপনি? কয়টা নেবেন? সাহাবায়ে কেরামের জীবনে ঘটনা করছে না? আমি আপনাদের বলতে চাই, কষ্ট দিচ্ছি, এগুলি জানতে হবে, এগুলি জানতে হবে। তো নৌকা তো লাগে না, এটা ওসিলা। আবতাগু ইলাইহিল ওসিলা। সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত শরীফ, 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, মদিনাতুল হাইন। আপনারা তো জানেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হে মুমিনরা, আল্লাহকে ভয় করো। এমন একটা সময় আসবে মানুষ ওসিলা অস্বীকার করবে। সেই সময়ের কথা বলছি, তোমরা ওসিলা তালাশ করো। দোয়া কবুল করে নিতে চাও, হক্কানি ওলি এবং আমার নবীর ওসিলায় চলে আসো। তওবা কবুল করতে চাও, আমার নবীর কাছে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার দিদার এসে থাকে, নবীকে মান্যওয়ালা ওলির কাছে যাও। সুবহানাল্লাহ বলেন জোরে। তুমি কি চাও? ওসিলা তালাশ করো, আমি মালিক তোমাকে কামিয়াব করব। এই ওসিলাত গেলে তো আর আরেকদিকে যাবো। সৌদি আরবে গেছি, সেখানে প্রোগ্রামে 3 মুফতি আমার সামনে, 3 ইউনিভার্সিটির বড় বড় লেকচারার এবং তারা বড় বড় ডক্টরেট ডিগ্রিধারী। রিয়াদ ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট নিয়েছেন, রিয়াদি নাম। আজহার বিশ্ববিদ্যালয়, এটাও আরব লীগের মধ্যে মিশর, সেখান থেকে নিয়েছে আজহারি। এরপরে মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট নিয়েছে মাদানি। 3 ডক্টর আমার সামনে দাঁড়িয়ে বলছে, আর ইউ ডক্টর আশরাফ সিদ্দিকী? আমি বললাম ইয়েস। any problem? No problem. তো প্রবলেম নয় তো কি? আমি তো বুঝতেই পারতেছি আপনাদের কথায় প্রবলেম রয়েছে। কি প্রবলেম বলুন? বলে না, প্রবলেম কিছু নেই। এই যে আপনি ওসিলা মানতে বলেন, আসলে ডাইরেক্ট আল্লাহ থেকে নিতে আর ওসিলা লাগে কেন? আল্লাহ কি দিতে পারে না? আমি কই হ্যাঁ পারে তো। তা আল্লাহ তো আপনাকে জন্মও দিতে পারতেন, তা বাপ লাগলো কেন? কথা কয় না কেন? যেমন প্রশ্ন তেমন উত্তর দিছি না? কথা বলেন না কেন? কি হলো? আমি বললাম, ভাই আল্লাহ তো বললেন লামি আলিদ ওয়ালাম ইউলাদ, আমি জন্ম দেই না, আমি জন্ম নেই না। তা আল্লাহ তো জন্ম দেয় না, তা আপনাকে জন্ম দিল কে? কয় বাপ মা দিছে। এই তো বলেন ওসিলা মানা যাবে না। তাহলে বাপ মা মানলে তো ওসিলা শিরক, আর বাপ মা যদি না মানেন তাহলে অবৈধ সন্তান। কথা বলেন কেন? আপনি যাবেন কোন দিক দিয়ে? ওনারা বলে তাই তো, এইভাবে তো চিন্তা করিনি। আমি বললাম চিন্তা করুন। আজকের মাইন্ড বাতিলের কাছে বিক্রি হবেন না। লেখাপড়া করলে হয় না, লেখাপড়াকে ব্যবহার করতে হয় আল্লাহকে খুশি করার জন্য। আপনি বলছেন ওসিলা মানা যাবে না, ওসিলা মানা যাবে না, তো আপনি সৌদি আরবে আসছেন কেন? সৌদি আরবে আসাও তো ওসিলা, রেজেক কামাইয়ের জন্য আসছেন। কথা কন না কেন জোরে? রেজেক কি আল্লাহ দিতে পারে না? আল্লাহ বলবেন, আল্লাহ আজকে আমি কলা খাইতে চাই, আমি কামাই করব না, কলা হা করেছি মুখের মধ্যে দিয়ে দেন। কথা কয় না কেন? আল্লাহ আমি দুধ খাইতে চাই, গাভী পালতে পারবো না, ডাইরেক্ট আপনি দেন। কই আল্লাহ তো বলেন দুধ আমি দেই, গাভীর মাঠে তুমি দুয়ে নাও, এটাই আমি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেই, গাভী ওসিলা। আমি সন্তান দেই,
মা বাবা ওসিলা। আমি কোরআন হাদিস দিয়েছি, নামাজ রোজা হজ যাকাত দিয়েছি, আখিরাতে কাউসারের পানি আমার নবীর হাতে পান করাবো, জান্নাত দেব আমার আখেরি নবী এবং ওলি আউলিয়ার ওসিলায়। আওয়াজ জোরে হবে না মুসলমান? এই জন্য বলছি বাবারা, ওসিলাকে অস্বীকার করবে না। যাই না সেদিকে, পয়েন্ট বেড়ে যাচ্ছে, দরকার নেই, আমি এতদূর যেতে চাই না। শুধু বাবা গান্ধী শাকের রহমতুল্লাহ কথা বলি, আগে শুনবেন না? চোখ বন্ধ করে বলে আল্লাহ, এই মুহূর্তে মায়ের দেওয়া কাগজের চিঠিকে নৌকা বানায়া আমি এবার বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে ওলি আউলিয়ার ওসিলা নবীজির ওসিলা দিয়ে কেবলমাত্র তিনি বিসমিল্লাহ বলে উঠেছে, দেখে নৌকা চলতেছে ঠিক জাহাজের দেশে। ইবাদত যখন আমার ওলি হয়ে যায়, তখন ওই বান্দার জবানটা আর তার নিজের থাকে না, আমি আল্লাহর কুদরতি পাওয়ারই জবান দিয়ে কথা বলি। তাহলে উনি বলতেছে কাগজের নৌকা ছড়ছি, নিয়ে যান, আমি নিয়ে যাচ্ছি। আর আপনি বলতেছেন মাঝখানে ঘুরান, আমি ঘুরাচ্ছি। তো ঘুরাচ্ছে যখন, তখন বাবা ফরিদউদ্দিন গাজী শাকের রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক আপনার যেই ওলি বান্দার দোয়ার বদলতে আমাকে ঘুরাচ্ছেন, ওই ওলি বান্দাটা যে মাথাটা বের করে দিয়েছে এই জানালার এপার, তো জানালার থেকে এপার থেকে ওপার আর ঢুকার ক্ষমতা দেন না, ও জানালা ওপারে দিয়ে থাকে। তো জানালার ওপার থেকে মাথা এবার ঢুকে দিয়ে দেখছে না, ওই দেখারও সময় ওখানে সিং হয়ে গেছে, আর ঢোকেন। আল্লাহ ব্যাপার কি, আমার মাথা সুন্দর ঢুকালাম, বের হয় না কেন, মানে বাইরে বের করে দিয়েছে, ঢোকে না কেন? কয়ে উনি বলেছে ওনারটাও হচ্ছে আপনারটাও হচ্ছে। আল্লাহর ওলি বলে, আল্লাহ ঠিক আছে, যখন তাই হচ্ছে তাহলে দরকার নাই, ওনাকে পৌঁছার তৌফিক দেন, আর ঘুরান না, আর ঘুরাবেন না, আল্লাহ পৌঁছাবার তৌফিক দেন। মুহূর্তের মধ্যে নৌকা পৌঁছে গেল ঘাটে, সুবহানাল্লাহ বলুন। পৌঁছে গেছে ঘাটে। আল্লাহর ওলি বাবা ফরিদউদ্দিন গাজী শাকের রহমতুল্লাহ আলাইহি বলেন, মালিক খলিক রব, যে ওলির দুয়ার বদলতে কাগজের নৌকা পারে জমি দিল, পারে জমি দিল, ওই ওলিকে দয়া করে আর শিং রাখবেন না, ওনাকে মাথা ভিতরে ঢোকাবার ক্ষমতা দিন। ওলিদের সাথে মালিক কেমন খেলা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মালিক বলেন, এই খেলাগুলি দিয়ে শিক্ষা গ্রহণ করো, এটার নামই হলো তাসাউফ। আপনি তাসাউফ বুঝেন না কেন বাবা? আমার দেশে কিছু ভাই আছে, কিসের আবার মারেফত, মারেফত তো নয়, কই মরবার পথ। আমি কই ভাই মরবার পথ নয়, এটাই বাঁচিবার পথ, ঠিক না? ঠিক বলেন। মারেফত শব্দের অর্থ মালিকের পরিচয়, মালিকের পরিচয় আপনি পাননি, জবাব দিবেন কি? আপনাদের দেশে গাভী পালে, দুধ খাওয়ার জন্য গাভী পালন করে না? তো একটা লোক 100টা গাভী পালন করেছে, বিশাল বড় ফার্ম, কক্সবাজারে এক লোক ব্যবসা করতেছে। তার গাভীর দুধ নিয়ে আরেকজন কিনে নিয়েছে, ইনি বেচতে গেছেন দুধ, উনি বেচতে গেছেন ঘি। তো ঘিওয়ালাকে গাভীওয়ালা বলতেছে, ভাই আপনি ঘি পাইলেন কই? কোন কি, আপনার কাছ থেকে দুধ দিলাম না, ওই দুধ দিয়ে তো ঘি বানাইছে। তো দুধওয়ালা বলতেছে, আপনি কি ভণ্ডামি শুরু করছেন? 100টা গাভী আমি পালি, জীবনে ঘি চোখে দেখলাম না, আর আপনি আমার দুধ নিয়ে ঘি বানালেন, এগুলো ভণ্ডামি আর কতদিন করবেন? উনি আবার বলতেছে, ভাইজান আপনি শুধু গাভী পেলেছেন এবং দুধ দহন করেছেন, বাজারে বিক্রি করেছেন, কিন্তু এই যে গাভীর দুধের ভিতরে যে ঘি আছে এটা দেখা যায় না, মাখন আছে দেখা যায় না, দুধ দেখা যায় শরীয়ত, এর ভিতরে লুকে আছে মাখন, ঘি, পনির, ছানা দেখা যায় না। মারেফত যে সিস্টেমে বের করতে হয়, ইংলিশে সিস্টেম, আরবিতে তরিকত, পদ্ধতি, বাংলাতে পদ্ধতি, আপনি বলেন এটার নাম তরিকত, যেটা বের করে নিলাম হাকিকত, যা দেখা যাচ্ছে শরীয়ত, এটার নামই তাসাউফ।
আপনি শুধু 2 সেনার বিক্রি করেছেন, এই জন্য আপনি বোঝেননি ঘি করতে গেলে যে সিস্টেম লাগে ওই তরিকা আপনি জানেনই না। কথা কন না কেন? তো শরীয়ত তরিকত মারেফতটা আপনি বুঝতে হবে। আপনি যদি এখন কোরআন হাদিস পড়েন আর বাজারে বেচে খান, তাহলে আপনি মারেফত চিনবেন কেন? আপনার কাছে তো মরিবার পথই হইবে। একই ইসলাম মানুষকে জান্নাতে নেয়, ওই একই ইসলাম বিশর বাহিনীকে নবীর পিছে নামাজ পড়ায়ও জাহান্নামী ঘোষণা দিয়েছে। একই ইসলাম জামাতের সাথে নামাজ পড়ে এজিদ বাহিনী জাহান্নামী হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু হত্যা করার দায়ে। আর হুসাইন রাদিয়াল্লাহু টেন্টের তাঁবুর মধ্যে একা একা জামাতে নামাজ পড়েছে, ওই নামাজ তাকে জান্নাতের সমস্ত পুরুষের সর্দার বানিয়ে দিয়েছে। সবই তো ইসলাম ভাইজান। ইসলামকে আপনাকে হিসাব মোতাবেক নিতে হবে। যে ইসলাম দিয়ে মানুষের ক্ষতি করা হয় ওটা ইসলাম শুধু উপরের লেভেল, ভিতরে শয়তান, এটার নাম মরিবার পথ। ঠিক না? ঠিক। আর যে ইসলাম উপকারী সেটা আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়। কুনু মা সাদিকিন, কোন জায়গায় আল্লাহ বলে নাই কুনু মাল বাতিলিন, বাতিলদের অনুসারী হও, বাতিলদের সাথী হও। আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদী ওলিদের সাথী হও। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনি যাচ্ছেন কোথায়? আইনা তাযহাবুন, হোয়ার আর ইউ গোইং? কাম টু মাই গ্রেট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and Holy Quran. You must get a tension-free life, hesitation-less life, frustration-less life, from a duration to judgment, no doubt. Ayat Sharif number 139 in Surah Al-Imran at the part of 4, Surah number 3 in Quran Sharif Madaniya, وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ. সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের হাবিবের দিকে আসুন। নবীর প্রেমের নামই ঈমান। যদি আপনি নবী প্রেমের ঈমানের পজিশন দেখাতে পারেন, নো টেনশন, নো টেনশন, কোনো টেনশন নাই। আপনি শুধু জাহান্নামে যাবেন কেন, আমার নবীজির জান্নাতের সাথী হয়ে যাবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হুজুর বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো, আমার ভালোবাসার মানুষ জাহান্নামে যাওয়ার পথ নাই, সে আমার সাথে জান্নাতুল ফেরদৌসে সাথী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং নবীজির দিকে আসুন। হুজুর বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আর আপনি কোম্পানি বলে ফরজ নামাজের পরে দোয়া বেদাত। তাহলে আপনার কোম্পানি তো নবী মানে না, তা আপনি মানবো কেন? নবীকে মানতে হবে না? বলুন। যাই আওয়াজ করি, ওয়াজ শেষ করে দিচ্ছি। রাত হয়ে গেছে। ফরিদউদ্দিন গাজী সেখানে যাবে, কত মজা যে এখানে আছে, কি যে খেলা শুরু হবে মালিক ভালো জানেন। আমি শুধু এটুকু বলতে চাই, লাহুমুল বুশরা পড়েন, লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 62, 63 এবং 64 নম্বর আয়াত শরীফের ছোট্ট একটা স্বরূপ আপনাদের দেখানোর চেষ্টা করেছি, তাফসীর করতে পারিনি। তাফসীর করতে গেলে এই 3টি আয়াতের তাফসীর 3 দিনে শেষ হবে না। ঠিক না? ঠিক বলুন। তো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন যে আল্লাহ বোঝাচ্ছেন যে ওলিদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ দেখাইছি, গজব মুক্তি ওলির কারণে হবে, আপনিও বেঁচে যাবেন। দুনিয়াতে রহমত শান্তি বরকত ওলির কারণে নাজিল হবে, আপনিও পেয়ে যাবেন। কথা বলেন না কেন জোরে? আখিরাতে ওলি জান্নাতে যাবে। চিটা ধান ধানের সাথে লেগে থাকলে যেমন এক বাজারে এক দোকানে বিক্রি হয়, আমার আল্লাহ বোঝান আমার ওলির সাথীরা শুনে নাও, ওলির সাথে একসাথে আমি এক বাজারে এক জান্নাতে তোমাদের বিক্রি করতে চাই। এটার নাম কুনু মাআস সাদিকিন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।